আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে আসলে শারীরিকভাবে একটু অসুস্থ। তো যেহেতু আপনাদের সাথে আগে থেকে ওয়াদা দেওয়া, এই জন্য অসুস্থ অবস্থায়ও হাজির হওয়ার চেষ্টা করেছি, যাতে অসুস্থ হলেও ওয়াদার খেলাপ না হয় এবং ওয়াদা দেওয়ার পরে না আসলে বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন, কথাবার্তা বলেন। কেউ বলেন যে মনে হয় দাওয়াতে দেয় নাই, তারপরে কেউ বলেন যে এই হয়েছে সেই হয়েছে, বিভিন্ন কথাবার্তা হয়। এই জন্য অসুস্থতার পরেও আলহামদুলিল্লাহ যে কোনোভাবে হাজির হওয়ার চেষ্টা করেছি। তো আজকের মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে আলহামদুলিল্লাহ এতক্ষণ কয়েকজন সম্মানিত উলামায়ে কেরামদের থেকে আলোচনা শুনেছেন। তো আমি বেশিক্ষণ আর আলোচনা করব না, আপনাদের সাথে শুধু একটা ক্লাস করবো অল্প কতক্ষণ সময়। আলহামদুলিল্লাহ আমাদের tafsirulquran.com যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমাদের তাফসীরুল কোরআন, জুমার খুতবা, তারপরে বিভিন্ন আলোচনা মিলে 2800-র উপরে ভিডিও আছে। তো এখন ইন্টারনেটের যুগ, এখন সবাই হাতে হাতে ভালো উন্নত মানের মোবাইল আছে, ইন্টারনেট আছে। তো একজন মানুষ যদি চান যে এলেম শিখবেন, সারা বছর আমার আলোচনা শুনবেন, সারা বছর শুনিয়ে শেষ করতে পারবেন না। তো এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা ওখান থেকে আলোচনা শুনে নেবেন। আজকে যে আলোচনাটা করব, সেই আলোচনাটা হলো মূলত সুন্নত অনুসরণের গুরুত্ব এবং বেদাত পরিহার করার গুরুত্ব। সুন্নত এবং বেদাত এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা একটু সহযোগিতা করবেন, তাহলে অসুস্থ অবস্থায় আসলেও, কথা বলতে কষ্ট হইলেও আমার মনে শান্তি লাগবে যে আমাদের ভাইয়েরা আমার কথা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। একটা কথাও যদি বুঝতে পারি, আমল করতে পারি, তো এটাই আজকের মাহফিলের জন্য এবং আমার আসার জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের একমাত্র খালেক। খালেক মানে কি? মাশাআল্লাহ, এই যে দেখেন সবাই আলহামদুলিল্লাহ জানেন সবকিছু। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। হয় নাই, আমাদের সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ। আল্লাহর আগে আরেকটা শব্দ বলতে হবে। কি বলতে হবে? একমাত্র আল্লাহ। মানে আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা আমাদের নাই। অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করেছেন একজনেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমি মানুষ এবং জিন, এখানে যা আছে আমি মানুষ এবং জিন উভয়কে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আমাদের কাজ কি? আপনারা আমার কথা বুঝতেছেন না? কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আমাদের কাজ কি? একমাত্র আল্লাহর ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতটা অনেক বিস্তৃত। মানে আল্লাহর ইবাদতটা শুধুমাত্র দুই একটা আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়।
একজন মানুষের জীবন যতদূর বিস্তৃত, একজন মানুষ জীবনে যা কাজ করে প্রত্যেকটি কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নিহিত আছে। অর্থাৎ একজন মানুষ যেই কাজটা করবে এই কাজটির মাধ্যমে সে ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করতে পারবে, ইচ্ছা করলে শয়তানের ইবাদত করতে পারবে। সকালবেলায় ফজরের আজান হলো, আজান হওয়ার পরে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। কিছু মানুষ সকালবেলায় সুন্দর মতে ঘুম থেকে উঠে মসজিদে চলে আসে, আর কিছু মানুষ আগে ল্যাপটা যতটুকু ছিল, কম্বলটা যতটুকু ছিল তার থেকে আরো বেশি পরিমাণ মাথা দিকে এনে ঢেকে দিয়ে ভালোভাবে ঘুমায়। তাহলে এখানে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এই দুই প্রকারের মানুষই কিন্তু ইবাদত করেছে, দুই প্রকারের মানুষই কিন্তু ইবাদত করেছে। যেই লোকটা মসজিদে গিয়েছে এই লোকটা ইবাদত করেছে কার? আল্লাহ। যেই লোকটা মসজিদে গেল না, কম্বল গায়ে দিয়ে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকলো, এই লোকটা ইবাদত করছে কার? শয়তানের। তাহলে দুইজনে কিন্তু ইবাদত করছে। কিন্তু আমরা বলি যে লোকটা নামাজ পড়তে গেছে লোকটা ইবাদত করছে, যে লোকটা শুয়ে আছে এই লোকটা মনে হয় ইবাদত করে নাই। কিন্তু আসলে দুইজনেই ইবাদত করেছে। একজনে ইবাদত করেছে আল্লাহ, আর একজনে ইবাদত করেছে শয়তান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতান, যে হে বনি আদম তোমরা আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করিও না, শয়তানের ইবাদত করিও না। তাহলে মানুষ আল্লাহর ইবাদত যদি না করে তখন মানুষ কার ইবাদত করে? শয়তানের ইবাদত করে। তাহলে বোঝা যায় জীবনের কোন অংশে, কোন দিকে, কোন বিভাগে আল্লাহর ইবাদত শূন্য থাকা যায় না। একজন মানুষ বাথরুমে ঢুকেছে, টয়লেটে ঢুকেছে, এই লোকটা টয়লেটে ঢুকার পরে যদি বলে যে আমি টয়লেটে আল্লাহর ইবাদত করব না, তাহলে টয়লেটে কার ইবাদত হয়ে যাবে? এই জন্য দেখবেন টয়লেটে ঢুকার আগে একটা দোয়া পড়তে হয়, পড়তে হয় না? দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে দোয়াটা আমাদেরকে শিখাইছেন এখানেই আছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। খুবুস আর খাবায়েস এই দুইটা হইল শয়তান, মানে খবিশ শয়তান পুরুষ শয়তান, খবিশ নারী শয়তান। খাবায়েস, খুবুস আর খাবায়েস। তাহলে যদি মানুষটা আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী যদি টয়লেটের কাজগুলো সমাধা করেন তখন সেটা হবে আল্লাহর ইবাদত। আর যদি আল্লাহর হুকুম অনুযায়ী না করেন তখন সেটা হবে শয়তানের ইবাদত। টয়লেটের ভিতরেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আছে। কি হুকুম আছে? টয়লেটে ডান পা দিয়ে ঢুকবেন নাকি বাম পা দিয়ে ঢুকবেন, এই ব্যাপারে শরীয়তের নির্দেশনা আছে। টয়লেটের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় করবেন নাকি বসে বসে করবেন, এই ব্যাপারেও শরীয়তের নির্দেশনা আছে।
টয়লেটে কোন দিকে ফিরে বসবেন, কোন দিকে ফিরে বসা যাবে না, দুইটারে কিন্তু শরীয়তের নির্দেশনা আছে। কেবলাকে সামনে দিয়েও বসা যাবে না, পিছনে দিয়েও বসা যাবে না। তাহলে কেবলা বাদ দিয়ে অন্য যে দুটা দিক থাকবে ওই দুটা দিককে সামনে অথবা পিছনে দিয়ে বসতে হবে। এরপরে টয়লেটের কাজ সারার পরে ডান হাত দিয়ে পরিষ্কার করবেন নাকি বাম হাত দিয়ে পরিষ্কার করবেন, এটার মধ্যেও শরীয়তের বিধান আছে। এরপরে টয়লেট থেকে যখন বের হবেন তখন আগে ডান পা দিয়ে বের হবেন নাকি বাম পা দিয়ে বের হবেন, এখানেও শরীয়তের বিধান আছে। তাহলে দেখেন একটা টয়লেটের ভিতরে ইসলামের কতগুলো বিধিবিধান জড়িত, খালি একটা টয়লেটের কাজ। এইভাবে মানুষের জীবনের এমন কোনো কাজ নাই যেই কাজের সাথে ইসলামের বিধিবিধান ইবাদত জড়িত নেই। অর্থাৎ মানুষের প্রত্যেকটা কাজেই এক একটা ইবাদত। ওই ইবাদতটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করা হয় তখন সেটা হয় আল্লাহর ইবাদত। যদি সেটা হয় এর বিপরীত তখন সেটা হয়ে যায় শয়তানের ইবাদত। তাহলে আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা কি আল্লাহর ইবাদত করি না শয়তানের ইবাদত করি? সবাই বলে না, অনেকে মনে হয় শয়তানেরও করি নাকি? ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যদি করতে হয় তো আল্লাহর ইবাদতটা করার ক্ষেত্রে তিনটা জিনিস জানতে হয়। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর জিনিস, ইবাদত করব কার, এটা এক নম্বর জিনিস। দুই নম্বর, ইবাদতটা কি, ইবাদত কোন জিনিসগুলা, এটা জানতে হবে। তিন নম্বর, ইবাদতটা করব কার পদ্ধতিতে, কার অনুসরণে, এটাও জানতে হবে। এই তিন জিনিস ঠিক করতে যদি ভুল হয় তাহলে সারা জীবন আপনি ইবাদত করবেন, একটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। দুনিয়াতে অসংখ্য মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে কিন্তু সেটা আল্লাহর ইবাদত হয় না। কিয়ামতের দিন বস্তায় বস্তায় টাকে টাকে ইবাদত নিয়ে আসবে, কিন্তু দেখা যাবে ফাজআলনাহু হাবাআন মানসুরা, দেখা যাবে একটা ইবাদতও তার আমলনামার মধ্যে নাই। নাউযুবিল্লাহ। অনেক আমল নিয়ে আসবে কিন্তু আমলগুলো তার আমলনামায় নাই। আমল বস্তা বস্তায়, আমল টাকে টাকে, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে দেখা যাবে একটা আমলও তার আমলনামার মধ্যে নেই। না থাকার কারণ কি? এই তিনটার যে কোনো একটা কারণ। হয় সে মাবুদ নির্ধারণে ভুল করে ফেলছে, সে যার জন্য ইবাদত করবে ইবাদতের মালিক নির্ধারণ করার ক্ষেত্রে ভুল করছে। ইবাদতের মালিক কে? একমাত্র আল্লাহ। তাহলে আমার সেজদাটা পাবে কে? সেজদা একটা ইবাদত। সেজদা করা, সেজদা তো বুঝেন, সেজদা করা ইবাদত। তাহলে আমার এই সেজদার মালিক কে? একমাত্র আল্লাহ। তাহলে আমি যদি মাবুদের জন্য সেজদা করি, কিয়ামতের দিন আমার সেজদাটা আমলনামার মধ্যে থাকবে। কিন্তু আমি কোন এক আল্লাহর ওলির সামনে গিয়ে সেজদা করে দিলাম, কোন একটা কবরের সামনে গিয়ে সেজদা করে দিলাম, তাহলে মাবুদের সেজদা মাবুদের জন্য না হওয়ার কারণে কিয়ামতের ময়দানে
এই সাজদাগুলো আমলনামার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। দোয়া করা, দোয়া আমরা আল্লাহর কাছে দোয়া করি না, এই দোয়া করা একটা ইবাদত। যদি দোয়াটা একমাত্র আল্লাহর কাছে করা হয়, কিয়ামতের ময়দানে এই ইবাদতটা পাওয়া যাবে। যদি এই দোয়াটা কোন একজন ব্যক্তির কাছে, কোন একজন মানুষের কাছে, কোন একজন কবরবাসীর কাছে করা হয়, কিয়ামতের ময়দানে এই ইবাদতটা আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হবে না। মান্নত করা একটা ইবাদত। মান্নত, মান্নত বুঝেন নেই? মান্নত হলো যে কোনো কিছু আল্লাহ পাক বাধ্যতামূলক করেন নাই, কিন্তু নিজের থেকে বাধ্যতামূলক করে নেওয়া, এটার নাম হলো মান্নত। এরকম যদি কোনো ব্যক্তি মান্নত করে, তখন মান্নতটা একটা ইবাদত হয়ে যায়। মান্নত একটা ইবাদত হয়ে যায়। তো এই মান্নতটা যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, তখন এটা হবে ইবাদত। যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হয়, তখন এটা ইবাদত হবে না। এইভাবে গরু জবাই করা, ছাগল জবাই করা, মুরগি জবাই করা, এগুলো একটা ইবাদত। যদি এগুলো আল্লাহর নামে হয়, তখন কিয়ামতের ময়দানে এই ইবাদতটা পাওয়া যাবে। যদি আল্লাহর নামে না হয়ে অন্য কারো নামে হয়, কিয়ামতের ময়দানে এটা ইবাদত হিসাবে পাওয়া যাবে না। তাহলে আমি প্রথম যে কথাটা বলতেছি সেটি হলো যে ইবাদতের মালিক ঠিক করতে হবে। আমার যত ইবাদত আছে, এই ইবাদত গুলো কে পাবেন? কে আমার ইবাদতের মালিক? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো জন্য কোনো ইবাদত করা যাবে না। করলে সেটা আল্লাহর ইবাদত হবে না। কিয়ামতের ময়দানে কোনো আমল তার খুঁজে পাওয়া যাবে না। দ্বিতীয় বিষয়, আল্লাহর ইবাদত কোনগুলা সেটা জানতে হবে। আল্লাহর ইবাদত হলো ওইগুলাই যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং সুন্নাহর মাধ্যমে শিখিয়েছেন। কোরআনের মাধ্যমে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে নির্দেশ দিয়েছেন, এইগুলোর নাম ইবাদত। যেমন সুদ খাওয়া ইবাদত না খাওয়া ইবাদত? না খাওয়া ইবাদত। ঘুষ খাওয়া ইবাদত না খাওয়া ইবাদত? না খাওয়া ইবাদত। চুরি করা ইবাদত না করা ইবাদত? না করা ইবাদত। মদ খাওয়া ইবাদত না মদ না খাওয়া ইবাদত? না খাওয়া ইবাদত। এইভাবে কোন জিনিস করার নামে ইবাদত, কোন জিনিস না করার নামে ইবাদত। নামাজ পড়ার নামে ইবাদত নাকি না পড়ার নামে ইবাদত? এখানে করা হলো ইবাদত, মানে নামাজ পড়াটা ইবাদত, নামাজ না পড়াটা ইবাদতের বাইরে। যাকাত দেওয়া ইবাদত না যাকাত না দেওয়া ইবাদত? তাহলে ইবাদত হলো ওই জিনিসগুলো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা করা হয়েছে। এগুলোর নাম হলো ইবাদত। যেগুলো কোরআনেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসেও নেই, এইরকম কোন কিছু যদি করা হয়, সেগুলো আল্লাহর কাছে ইবাদত হিসাবে গণ্য হয় না। তাহলে আমাকে বুঝতে হবে, আমি যে আমলটা করতেছি, এই আমলটা কোরআনে এবং হাদিসে আছে কিনা। যদি থাকে তাহলে আমার এগুলো ইবাদত, যদি না থাকে সেগুলো আমার ইবাদত না। 3 নম্বর জিনিস, ইবাদতটা যে করব, এই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী করতে হবে।
যে ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে সেটা হবে আল্লাহর ইবাদত। আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে না সেটা আল্লাহর ইবাদত হবে না। আমার কথা বুঝতেছেন? তাহলে আমরা পাইলাম আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। ইবাদত করতে হলে তিনটা জিনিস জেনে শুনে বুঝে ইবাদত করতে হয়। এক নম্বরে ইবাদতের মালিক আমার মাবুদ ঠিক করতে হবে। দুই নম্বর ইবাদত কোনগুলো সেগুলো নির্ধারণ করতে হবে। তিন নম্বর ইবাদতটা কার তরিকায় করতে হবে এটা ঠিক করতে হবে। তাহলে আমার আলোচনার বিষয় ৩ নম্বরটা, যে ইবাদতটা কার তরিকায় করব। এটা ঠিক না করলে ইবাদত করেও কিয়ামতের ময়দানে আমলনামায় কিছু থাকবে না। আমরা এই দেশে এই সমাজে অনেক ইবাদত করি, যে ইবাদত গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয় না। না হওয়ার কারণে এই ইবাদত গুলো সারা জীবন করেও কিয়ামতের ময়দানে কোন ইবাদত আমাদের আমলনামায় থাকবে না। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমার যতগুলো ইবাদত এগুলো আমি কার তরিকা অনুযায়ী করব। বলেন তো দেখি ইবাদত হবে কার তরিকায়? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই জন্য আমরা একটা কালেমা পড়ে মুসলমান হই। কালেমা পড়ছেন না? কালেমাটা কি বলেন তো দেখি? লম্বাটা হলো কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কালেমার দ্বিতীয় অংশে আমরা পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমার আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আমার আর কোনো সত্যিকারের মাবুদ নাই। ওই মাবুদের যত ইবাদত করব সমস্ত ইবাদত গুলো হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। সুবহানাল্লাহ। এই জন্যই কালেমার সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি আল্লাহর ইবাদতটা, যদি আমার আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয় এটা হবে আল্লাহর ইবাদত। যদি সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না হয় সেটা হবে কার ইবাদত? শয়তানের ইবাদত। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করার নাম সুন্নাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে ইবাদত করার নাম বিদআত। সুন্নাত আর বিদআত বুঝতে পারছি আমরা? মানে আমি যে ইবাদতটা করব, ইবাদত তো করব একমাত্র আল্লাহ। আল্লাহর যে ইবাদতটা করব এই ইবাদতটা যদি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এটার নাম সুন্নাত। সুন্নাত তরিকা, সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে পদ্ধতি। কার পদ্ধতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আর যদি আমলটা, যদি ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয় তখন এটার নাম হবে বিদআত, এটার নাম সুন্নাত হবে। এখন আসেন সুন্নাত অনুযায়ী আমল করলে লাভটা কি? আর আমলটা যদি বিদআত হয়
তাহলে ক্ষতিটা কি? যদি আল্লাহর ইবাদতটা আমি সুন্নাত অনুযায়ী করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করি, তাহলে কয়েকটা লাভ আছে। এক নম্বর লাভ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? প্রত্যেক মুমিন আল্লাহর ভালোবাসা চাই। আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করি। তা আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর মহব্বত অর্জন করতে হলে ইবাদতটা করতে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে ইত্তেবা করো, অনুসরণ করো কার? আল্লাহ রাসূলের। যদি আল্লাহ রাসূলের অনুসরণে তুমি আল্লাহর ইবাদত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের উপরে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ভালোবাসবেন, মহব্বত করবেন। এটা হলো এক নম্বর লাভ। আল্লাহ যদি আমাকে মহব্বত করে, আল্লাহ যদি আমাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ কি হয়ে যাই? বন্ধু হয়ে যাই, আল্লাহর ওলি হয়ে যাই। আল্লাহ যদি মহব্বত না করেন, আল্লাহ যদি ভালো না বাসেন, ওই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে? আল্লাহর ওলি মানে, আল্লাহর বন্ধু মানে, আল্লাহ তাকে মহব্বত করেন, আল্লাহ তাকে ভালোবাসেন। তাহলে আল্লাহর ওলি হতে হলে কি লাগবে? সুন্নাত তরিকার উপরে চলতে হবে। আল্লাহর ওলি হতে হলে সুন্নাত তরিকা চলতে হবে। সুন্নাত নাই, আল্লাহর ওলি হওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে সুন্নাত ছাড়াও আল্লাহর ওলি হয়ে যায়। আছে না? আপনাদের এদিকে হয় না, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুন্নাত ছাড়াও আল্লাহর ওলি হয়। দেখবেন মুখে দাড়ি নেই, মুখে দাড়ি নেই, তাও আল্লাহর ওলি। আছে কি নেই? অনেক আছে। দাড়ি রাখে নাই, দাড়ি একবারে মুন্ডন করা, তাও আল্লাহর ওলি। আবার দেখবেন নিয়মিত জামাতে নামাজ পড়ে না, জামাতের সাথে নামাজ পড়ে না, তাও আল্লাহর ওলি। আছে না? কথা কয় না। নামাজ না পড়েও বাংলাদেশে কি হয়? আল্লাহর ওলি হয়। দেখবেন চুলের মধ্যে জট, দাড়ির মধ্যে জট, তাও আল্লাহর ওলি। আছে না? আল্লাহ রাসূলের চুল মোবারকের মধ্যে, দাড়ি মোবারকের মধ্যে কয়টা জট ছিল? ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকের মধ্যে কয়টা জট? একটাও নাই। চুলের মধ্যে কেন জট হইল না? আমাদের দেশে জট হইলে আল্লাহর ওলির চিহ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে জট ছিল না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার ওযু করতেন, যতবার গোসল করতেন, প্রতিবার চুল আঁচড়াইতেন। তো বারবার চিরুনি করলে চুল আঁচড়াইলে আর জট হবে কিভাবে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন। এই সাহাবীরা প্রত্যেকে এক একজন আল্লাহর ওলি ছিলেন, ছিলেন না? আল্লাহ পাক এদেরকে জান্নাতের সনদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন প্রত্যেক সাহাবীকে। এই সাহাবীদের জটওয়ালা, চুল জটওয়ালা, দাড়ি জটওয়ালা কয়জন ছিলেন? একজন না। আচ্ছা, অনেক আল্লাহর ওলি বাংলাদেশে দেখা যায় নখ একটা 1 ইঞ্চি লম্বা, এরকম আল্লাহর ওলিও আছে না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আলামুল আসফার, নখ কেটে ফেলা, নখ লম্বা হওয়া যাবে না। কিন্তু নখ লম্বা রাখিও বাংলাদেশে আল্লাহর ওলি হয়। আচ্ছা, এরপরে দেখবেন
বস্তা গায়ে দিয়ে শর্ট গায়ে দিও বাংলাদেশে আল্লাহর ওলি হয়। দেখছেন না এরকম? সাহাবায়ে কেরাম কখনো বস্তা গায়ে দিয়ে কোন সাহাবী থাকতেন এরকম কোন বর্ণনা পাইছেন? অর্থাৎ সুন্নতের বাহিরে গিয়ে কোন ব্যক্তি আল্লাহর ওলি হইতে বাংলাদেশে কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে আল্লাহর ওলি হয়, হয় না? ল্যাংটা বাবা, কত ল্যাংটা বাবা আছে বাংলাদেশে, অথচ ল্যাংটা হওয়া কি আল্লাহর ইবাদত নাকি শয়তানের ইবাদত? শয়তানের ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূল পৃথিবীতে আসছে, পৃথিবীতে কাপড় চোপড় বিহীন এরকম নবী রাসূল পৃথিবীতে আসেন নাই। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত ছাড়া কোন ব্যক্তি আল্লাহর মহব্বত পাইতে পারে না। আল্লাহর মহব্বত না পাইলে কোন ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে না। তাহলে সুন্নাত বিহীন আল্লাহকে পাওয়া, আল্লাহর ওলি হওয়া, এটা সম্পূর্ণরূপে অসম্ভব। তাহলে এক নম্বর লাভ, সুন্নতের উপরে চললে কি পাওয়া যাবে? আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে। দুই নম্বর লাভ হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দেখে বলেন যে শোনো আমার অমুক বান্দা, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, এর থেকে আনন্দের, এর থেকে খুশি, এর থেকে মজা কিয়ামতের ময়দানে আর কিছু আছে? কারণ সেদিন প্রত্যেকের ভয় গুনাহ, প্রত্যেকের ভয় আল্লাহর নাফরমানি, প্রত্যেকের মাথায় গুনাহ বোঝা নিয়ে দাঁড়ানো। এমনকি আল্লাহর নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে কোনো কথা বলবেন না। নবীদের জবান থেকে একটা কথা বের হবে, আল্লাহুম্মা সাল্লাম, আল্লাহুম্মা সাল্লাম। আয় আল্লাহ নিরাপদ দাও, আল্লাহ নিরাপত্তা দাও, আল্লাহ নিরাপত্তা দাও। মানুষ কিয়ামতের ময়দানে দৌড়াতে দৌড়াতে সব নবীদের কাছে দৌড়াদৌড়ি করবেন। কোন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার পর্যন্ত সাহস করবেন না। কারণ প্রত্যেক নবী ভয় করবেন আল্লাহ যদি তাকে ওই জিনিসটার জন্য ধরে বসেন, আল্লাহ যদি তাকে ওই জিনিসটার জন্য জিজ্ঞাসা করেন। কিয়ামতের ময়দানে শাফাআতে উযমা, সবচেয়ে মহান শাফাআতটা করবেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের কিয়ামতের ময়দানে ভয় হলো গুনাহ। সুন্নতের উপরে চললে, সুন্নত ভিত্তিক আল্লাহর ইবাদত করলে, সুন্নত অনুযায়ী জীবন যাপন করলে আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর লাভ, সুন্নত অনুযায়ী চললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কি দিবেন? জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে ওই মানুষগুলো, আমার ওই উম্মতগুলো জান্নাতে যাবে না যারা আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমাইয়া ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা আপনাকে অস্বীকার করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমাকে মেনে চলে, যারা আমার অনুসরণ করে, যারা আমার সুন্নত অনুযায়ী চলে, দাখালাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতের বাইরে জীবন যাপন করে, আমার সুন্নতের বাইরে চলে, তারাই আমাকে অস্বীকার করে, অর্থাৎ তারা জান্নাতে যাবে না। তাহলে সুন্নত অনুযায়ী চললে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাত দিবেন। জান্নাত পাওয়ার শর্ত প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করা লাগবে। 4 নম্বর পুরস্কার, যদি সুন্নাত অনুযায়ী আমার জীবন যাপন করি, সুন্নাত অনুযায়ী চলি, মৃত্যুকালে ফেরেশতারা এসে আমাকে সুসংবাদ দান করবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। মৃত্যুকালে ফেরেশতারা এসে বলবেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। রাব্বুনাল্লাহ হলো আল্লাহর তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইস্তিকামত থাকার পদ্ধতি হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাত অনুযায়ী চললে 5 নম্বরে সমস্ত ফিতনা থেকে রক্ষা পাওয়া যাবে। কিসের থেকে? আজকে কঠিন ফিতনার যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনু ফাতানা, অতি শীঘ্র আমার উম্মতের মধ্যে ফিতনা শুরু হবে। সকালবেলা মুমিন থাকবে, ইউমসি কাফিরান, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন, সকালবেলা কাফের। আল্লাহু আকবার। আজকে সেই যুগ, সেই ফিতনার যুগ। চতুর্দিকে বিভিন্ন রকমের ফিতনা আর ফিতনা, ফিতনা আর ফিতনা। আপনি সকালবেলায় মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। কঠিন এক ফিতনা। চারিদিকে ফিতনা বাতাসে উঠতেছে, চারিদিকে ফিতনা বাতাসে উঠতেছে, বাতাসে উঠতেছে। তাহলে এই ফিতনা থেকে রক্ষা পাওয়ার মাধ্যম হলো সুন্নতকে শক্ত করে, মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখা। ফিতনা কোনগুলো? আজকে চারিদিকে বড় বড় ফিতনা। একটা ফিতনা হলো কাদিয়ানি ফিতনা, এক বড় ফিতনা কাদিয়ানি ফিতনা। খতমে নবুয়ত অস্বীকার করার ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বৈশিষ্ট্য হলো খতমুন নবুয়ত। আল্লাহ পাক নবুয়তের যে বাড়িটা বানিয়েছেন, যে ঘরটা বানিয়েছেন, সেটাকে সমাপ্তি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। কিন্তু সেই খতমে নবুয়তের উপরে আঘাতকারী, খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানীরা নীরবে বাংলাদেশে মানুষের ঈমান হরণ করে যাচ্ছে। অসংখ্য মুসলিম ভাই বোন আজকে এই ফিতনার মধ্যে পড়ে তাদের ঈমান হারাচ্ছে। চারিদিকে কঠিন আরেক ফিতনা, আহলে কোরআনের ফিতনা, মুতাজিলা ফিতনা, যে কোরআন মানার নামে হাদিস অস্বীকার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে অস্বীকার করা, অস্বীকার করে যে আমরা কোরআন মানি, হাদিসের দরকার নেই। এটা একটা কঠিন ফিতনা। এই ফিতনায় যারা গ্রাস হবে, ঈমান হারা হয়ে যাবে। কারণ হাদিসবিহীন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসবিহীন কোরআন মানা অসম্ভব। একজন মুসলিম কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হাদিস না হলে কোরআন বোঝা যাবে না, কোরআনের আমল করা যাবে না, কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। কোরআন বুঝতে হলে, কোরআন জানতে হলে, কোরআন আমল করতে হলে কি লাগবে? হাদিস লাগবে। তাহলে হাদিস অস্বীকার করে যদি কেউ দ্বীনের উপরে চলতে চায়, এটা উম্মতের জন্য বড় একটা ফিতনা, ঈমান হারানোর ফিতনা। তারপরে চতুর্দিকে চলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক বিভিন্ন ধরনের কুফরি, শিরকি, আকীদার ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ থেকে উপরে তুলে ফেরেশতা বানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অতিরঞ্জন ঘটিয়ে বিভিন্ন ধরনের শিরকি, বিদআতি, আকীদা পোষণ করা, এগুলোর মাধ্যমে ঈমান হরণ এক বড় ফিতনা।
এইভাবে চতুর্দিকে একের পর এক ফিতনা 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 ফিতনা। তারপরে আপনার খারেজি ফিতনা, জঙ্গিবাদের ফিতনা, মুসলিমদেরকে সশস্ত্র সংগ্রামের নাম বলে, জিহাদের নাম বলে, ইসলামের বিভিন্ন পরিবেশে ব্যবহার করে জঙ্গিবাদের দিকে উস্কানি দেওয়া, জঙ্গিবাদের দিকে ধাবিত করা, এটাও মুসলিমদের জন্য বড় একটা ফিতনা। এই জাতীয় অসংখ্য ফিতনার মধ্যে রক্ষা পাওয়ার, এই ফিতনা থেকে বাঁচার অন্যতম মাধ্যম হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে শক্ত করে ধরে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে একটা ওয়াজ করতেছিলেন এবং সে ওয়াজটা ছিল মাওয়াইজাতান বালিগাতান। এটা ছিল অন্তরের মধ্যে গেঁথে যাওয়ার মতো অত্যন্ত করুণ হৃদয় বিদারক ওয়াজ। জারাফাত মিনহাল উয়ুন ওয়াজালাত মিনহাল কুলুব। সাহাবায়ে কেরামের অন্তরগুলো ভয়ে ভীত হয়ে গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাআন্নাহা মাওয়াজাতুম মুআদ্দিব। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় এটা আজকে আপনার বিদায়ী বয়ান, বিদায়ী ওয়াজ, আপনি আমাদেরকে আরো কিছু বয়ান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু বয়ান করলেন। বয়ানের শেষে গিয়ে বললেন, ফাইন্নাহু মান ইয়া'iশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে আমার যে উম্মতেরা পৃথিবীতে বসবাস করবে, তারা একের পরে অসংখ্য ইখতিলাফ, অসংখ্য ফিতনা চতুর্দিকে তারা দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। এই সময়ে এই ফিতনাগুলো থেকে, ইখতিলাফগুলো থেকে রক্ষা পাওয়ার মাধ্যম হলো আমি নবীর সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আব্দু আলাইহা বিন নওয়াজিজ, শক্ত করে মাড়িয়ে কাম দিয়ে কামড়িয়ে ধরে রাখা। এই ফিতনাগুলো থেকে রক্ষা পাওয়ার উপায়। এই জন্য কেউ যদি সুন্নাতকে শক্ত করে ধরে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিতনাগুলো থেকে রক্ষা করবে। আর সুন্নতে যদি ঢিলামি করে, সুন্নতে যদি শিথিলতা করে, তাহলে যত রকমের ফিতনা আছে ওই মানুষটাকে সব ফিতনা গ্রাস করবে। আল্লাহ পাক সূরা নূরের 63 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে আল্লাহ পাক বলছেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনা। যারা আমার রাসূলের সুন্নতের খেলাফ, সুন্নতের বিপরীত আমল করে, তাদেরকে সতর্ক থাকা উচিত। আন তুসীবাহুম ফিতনা, তাদেরকে বিভিন্ন ধরনের ফিতনা গ্রাস করবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে চলার নাম ফিতনা, সুন্নত অনুযায়ী চলার নাম ফিতনা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো ফিতনা থেকে বাঁচার রক্ষা কবচ, আর সুন্নতের বাইরে বেদাত করা হলো ফিতনার মধ্যে নিপতিত হওয়া। কিন্তু আজকে বিষয়টা হয়ে গেছে উল্টা। আজকে কেউ সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে গেলে তাকে বলা হয়, এই খবরদার ফিতনা সৃষ্টি করিও না সমাজে। আর যে লোক সারাক্ষণ বেদাত করেন, বেদাতের উপরে চলেন, তারা মনে করে তারা ফিতনা থেকে বেঁচে আছে, অথচ তারাই ফিতনার মধ্যে নিমজ্জিত। আর যিনি সুন্নত অনুযায়ী চলেন, বেদাত থেকে মুক্ত থাকেন, তিনি ফিতনা থেকে মুক্ত আছেন। তাহলে সুন্নতের কয়েকটা উপকার বললাম, যে এই সুন্নত অনুযায়ী চললে আল্লাহ রাব্বুল আলামিন এই উপকারগুলো দেন। এখন সুন্নতের বাহিরে যে পদ্ধতিটা, এটার নাম হলো কি? বেদাত। এবার আসেন আমরা বেদাতটা বোঝা দরকার। বেদাতটা কি জিনিস, বেদাতটা কিভাবে হয়, সুন্নতের বাইরে মানুষ কিভাবে চলে যায়। প্রথমে আসি
বেদাত করলে অসুবিধাটা কি, ক্ষতিটা কি? যদি আমার কোন ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে চলে যায়, বেদাত হয়, তাহলে অসুবিধাটা কি? এক নম্বর অসুবিধা, বেদাত করলে এই লোকের বুঝে শুনে যদি কেউ বেদাত করে তার ঈমান নষ্ট হয়ে যায়। কি হয়? ঈমান নষ্ট হয়ে যায়। কেমনে ঈমান নষ্ট হয়? আমি কয়েকটা উদাহরণ বলি। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় পরিপূর্ণ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 বছর পরে, 1200 বছর পরে, 1300 বছর পরে যদি কোনো ইবাদত বানানো হয়, যদি কোনো আমল বানানো হয়, তার অর্থ হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইবাদত পরিপূর্ণ হয় নাই, কিছু ইবাদত বাকি ছিল। ওই ইবাদত আমরা এখন তৈরি করে নিয়ে ইসলামকে পরিপূর্ণতা দিয়েছি। ঈমান চলে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন ইবাদত বানানোর অধিকার কারো নাই। যদি বানানোর অধিকার আছে, এটা কেউ মনে করে আর ঈমান থাকবে না। তাহলে বেদাত বানাইলে, বেদাতকে বৈধতা দিলে এই লোকের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয় এই সব কিছু আপনি মানুষের কাছে পৌঁছাই দেন। তাহলে আল্লাহ রাসূল কি সব পৌঁছাইছে? কথা কয় না। কিছু মনে পৌঁছাতে ভুলে গেছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের পরে সাহাবায়ে কেরাম থেকে অঙ্গীকার নিয়েছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, আমি কি সবকিছু পৌঁছাই দিয়েছি? সাহাবায়ে কেরাম বলছিলেন, বাল্লাগতার রাসালা ওয়া আতাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ। আপনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সমস্ত রাসালত দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দিয়েছেন। আপনি আল্লাহর দেওয়া সমস্ত আমানত দুনিয়ার মানুষের কাছে পরিশোধ করে দিয়েছেন। আপনি এই উম্মতের জন্য কল্যাণকামী যা আছে সব কল্যাণ আপনি দিয়ে গেছেন। তাহলে উম্মতের জন্য কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট রাখেন নাই, রাসালতের কোনো কিছু গোপন রাখেন নাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ইবাদত, কোনো আকীদা বানানোর অর্থ হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পৌঁছাতে ভুলে গেছিলেন। পরে আমাদের হুজুরকে স্বপ্ন যুগে বলে দিচ্ছেন, বলছেন যে শোনো, আমি তো কথাটা বলতে ভুলে গেছিলাম, তো তুমি একটু দুনিয়াবাসীকে জানাই দিও। এই লোকে ঈমান চলে গেছে। এই জন্য বেদাতকে স্বীকৃতি দেওয়া, বেদাতের বৈধতা দেওয়া, তার অর্থ হলো এই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ এই ব্যক্তি ইসলাম পরিপূর্ণ, এটার উপরে তার সন্দেহ এসে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসালত পৌঁছাই দিয়েছেন, এটার উপরে তার সন্দেহ আসবে। এই জন্য তার ঈমান নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, বেদাত করলে এই মানুষটা কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সহিহ বুখারী সহ অসংখ্য হাদিসের গ্রন্থে এই হাদিসটা এসেছে। কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়ানো থাকবেন। উম্মতরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি পান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আমিন। কিছু মানুষ
যখন হাউজে কাউসারের দিকে রওনা দিবেন, ফেরেশতারা মালায়েকারা তাদেরকে বাধা দিবেন। জিজ্ঞাসা করা হবে, এদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে চিনতে পারবেন, হাওলাই উম্মতি, হাওলাই উম্মতি, এরা তো আমার উম্মত, এদেরকে বাধা দিচ্ছ কেন? এদেরকে আসতে দাও, এদেরকে আসতে দাও। কিন্তু ফেরেশতারা তাদেরকে আসতে দিবেন না। ওই ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি তো জানেন না এই মানুষগুলো যাদেরকে আমরা বাধা দিচ্ছি, এরা আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার দেখে যাওয়া দ্বীনের ভিতরে নতুন নতুন ইবাদত বানাইছে, আকীদা বানাইছে, আমল বানাইছে, ওয়াজিফা বানাইছে, জিকির বানাইছে, দরুদ বানাইছে, অসংখ্য ইবাদত বানাইছে। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে নতুন নতুন জিনিস ইসলামের মধ্যে ঢুকেছে। তাহলে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুবহান সুবহান, দৌড়াবে যাও, এইদিকে আসা যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে গেলে, বেদাত করলে, এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। হাউজে কাউসারের পানি না পাইলে এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না। কয়টা বললাম? দুইটা। তিন নম্বর ক্ষতি হলো এই আমলটা, যে আমলটা বেদাতি পদ্ধতিতে করবেন, এই আমলটা বাতিল হয়ে যাবে। কেউ যদি সারা জীবন বেদাতি পদ্ধতিতে নামাজ পড়েন, সারা জীবন পড়ছেন, এক ওয়াক্ত নামাজও আল্লাহ কবুল করবেন না। সারা জীবন রোজা রাখছেন, কিন্তু রোজাটা সিয়ামটা সুন্নত অনুযায়ী হয় নাই, বেদাত অনুযায়ী হয়েছে। সারা জীবন রোজা রাখবেন, একটা সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সারা জীবন জিকির করছেন, একটা জিকিরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না যদি জিকিরটা সুন্নত তরিকায় না হয়। সারা জীবন দরুদ পড়ছেন, দরুদটা যদি সুন্নত তরিকায় না হয়, সারা জীবন দরুদ পড়বেন, একবারও দরুদ আল্লাহ পাক কবুল করবেন না। সারা জীবন ওযু করবেন, সুন্নত তরিকা না হলে একটা ওযু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি যদি এমন আমল করে যে আমল আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই, ওই আমলটা প্রত্যাখ্যাত, বাতিল। তাহলে বেদাতের ক্ষতিকর দিক হলো ওই বেদাতি পদ্ধতিতে যে ইবাদত, যে আমল করবেন, সেই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাহলে আমরা সবাই চাই আমাদের ঈমানটা ঠিক থাকুক। ঈমান নষ্ট হয়ে যাক, এটাকে আমরা চাই না। ঈমান নষ্ট হলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, দুনিয়া যতদিন আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। দুনিয়া থেকে যখন আমাদেরকে নিয়ে যাবেন, আমাদের যখন মৃত্যু হবে, আয় আল্লাহ, আমাদের মৃত্যুটা ফাতাওয়াফাহু আলাল ঈমান, ঈমানের উপরে আমাদের মৃত্যুটা দিবেন। তাহলে আমরা সবাই চাই ঈমান নিয়ে মরতে, ইসলাম নিয়ে বাঁচতে, ঈমান নিয়ে মরতে। বেদাত করলে ঈমান নিয়ে মরা নসিব হবে না। তাহলে ঈমান নিয়ে মরতে চাইলে বেদাত ছাড়তে হবে। জান্নাত পাইতে হলে বেদাত ছাড়তে হবে। আমল কবুল করতে হলে বেদাত ছাড়তে হবে। হাউজে কাউসারের পানি পান করতে হলে বেদাত ছাড়তে হবে। এবার আসেন, সুন্নত কেমনে মানবেন, বেদাত থেকে কেমনে বাঁচবেন। সুন্নত মানতে হলে প্রত্যেকটা ইবাদতের আগে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক সুন্নত মানাটাকে একটা শব্দ দিয়ে আল্লাহ পাক এটাকে, ইবাদতটাকে নির্দিষ্ট করেছেন। সূরা আল-আরাফের 158 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আমার রাসূলের ইত্তেবা করো, তাহলে তোমরা হেদায়েত পাবে। তাহলে হেদায়েত পাওয়ার চাবিকাঠি, হেদায়েত পাওয়ার মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এখানে আল্লাহ পাক যে শব্দটা ঠিক করছেন সেটা হলো ইত্তেবা। সুন্নতের ইত্তেবা করতে হবে। ইত্তেবা কেমনে করতে হবে? ইত্তেবা করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা হবে না। এক নম্বরে খেয়াল রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা যে কারণে করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতটা যে কারণে করছেন, আমার ইবাদতটাও সেই কারণে করতে হবে। এক নম্বরে কারণে কারণে মিল থাকতে হবে, স্বভাবে স্বভাবে মিল থাকতে হবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা যে কারণে করছে, আমিও সেই কারণে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে ইবাদতটা করেন নাই, আমিও সেই কারণে ইবাদতটা করব না। যেমন উদাহরণ দিলে বুঝবেন, ওযু করার পরে 2 রাকাত নামাজ আছে, আছে না? ওই নামাজটার নাম কি? জি, তাহিয়াতুল ওযু। এটা অনেক ফজিলত এই নামাজটা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল তুমি এমন কি আমল করো, আমি মেরাজের রাতে জান্নাতে গিয়ে দেখতেছি তুমি আমার সামনে দিয়ে দিয়ে হাঁটতেছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যতবার ওযু করি ততবার আমি 2 রাকাত সালাত আদায় করি। সুবহানাল্লাহ। মানে ওযু করার উদ্দেশ্য হলো ইবাদতের জন্য, আর ইবাদতের মধ্যে সেরা ইবাদত হলো সালাত, নামাজ। এই জন্য আমি যতবার নতুন করে ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। এটার নাম তাহিয়াতুল ওযু। মসজিদে ঢোকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন। এই 2 রাকাত নামাজের নাম কি? তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ। মসজিদে ঢোকার কারণে, মসজিদে প্রবেশ করার কারণে 2 রাকাত নামাজ, এটাও আমাদের জন্য সুন্নাত। যতবার মসজিদে ঢুকবো, যে সময় ঢুকবো, ততবারে 2 রাকাত সালাত আদায় করবো। কারণ আল্লাহর ঘরের নাম হলো কি? মসজিদ। মসজিদ মানে কি? সেজদার জায়গা। তাহলে আমি সেজদার জায়গায় ঢুকবো, অথচ সেজদা দিব না, এটা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াকুদা। কোন হাদিসে আসছে ইয়াজলিসা, তুমি বসার আগে 2 রাকাত সালাত আদায় করো যতবার মসজিদে প্রবেশ করবে। তাহলে এই 2 রাকাত সালাত কিসের কারণে? মসজিদে ঢোকার কারণে। তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর কারণে 2 রাকাত নামাজ পড়ছে। তাহলে ওযু করি, 2 রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল ওযু পড়া কি? সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ছেন, তাহলে আমিও মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। 2 রাকাত নামাজ না পড়ে বসে যাওয়া এটা সুন্নতের বিপরীত, মসজিদের সাথে আল্লাহর ঘরের সাথে বেয়াদবি। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির কারণে কোনদিন নামাজ পড়ছিলেন? মানে বৃষ্টির জন্য নামাজ পড়ছেন, ইস্তিসকার নামাজ। কিন্তু মদিনাতে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির কারণে আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ছেন, বৃষ্টির নামাজ। এরকম শুনছেন কোনদিন? জি, হয় না, আদায় করেন নাই, জীবনেও কোনদিন আদায় করেন নাই।
এখন একদিন কিশোরগঞ্জে খুব বৃষ্টি হয়েছে, অনেকদিন বৃষ্টি হয় না, একেবারে একদিন মুষলধারে বৃষ্টি হয়েছে। আমি বললাম যে আল্লাহ এত নিয়ামত দিচ্ছেন, আল্লাহর কত বড় নিয়ামত, বৃষ্টি, আল্লাহর রহমত নাজিল হয়েছে, শুকরিয়া আদায় করা দরকার না? তো শুকরিয়া আদায় করি, 2 রাকাত নামাজ পড়ছি। মানুষ আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর এটা কিসের নামাজ পড়ছেন? আমি তো এটা হলো সালাতুল মাতার, সালাতুল মাতার, বৃষ্টির নামাজ। আচ্ছা, আমার এই 2 রাকাত নামাজ সুন্নাত হবে না বেদাত হবে? তো বলে আমি নামাজে না পড়ছি, খারাপ কি করছি? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের সাথে আমার কারণ মিলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে নামাজ পড়ছেন, আমার জন্য ওই কারণে পড়াটা সুন্নাত। যেই কারণে পড়েন নাই, ওই কারণে না পড়া সুন্নাত। যখন আমি ওই কারণে পড়বো, নিজে নামাজে বানান, এটাই নামাজ, এটাই নামাজ, এটাই নামাজ। আপনি মনে করতেছেন আমি তো নামাজ না পড়তেছি, কিন্তু নামাজ পড়ে আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বেদাত করতেছেন। এই জন্য সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, একজন প্রখ্যাত ইমাম, মুহাদ্দিস, ফকিহ, তিনি সবসময় বলতেন ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়াহ। কবিরা গুনার চাইতে ইবলিসের কাছে বেদাতটা বেশি মহব্বতের, বেশি প্রিয়। কারণ ইবলিস কবিরা গুনাহ করাতে পারলে, ধরুন আমাকে আপনাকে দিয়ে 50টা কবিরা গুনাহ করাইছে, একদিন আমার মনে হলো আরে আমি তো যে গুনাহ করে ফেলছি, তওবা না করলে উপায় নাই, আমি তওবা করে ফেলি, 50টা গুনাহ তওবা করে ফেলছি। ইবলিস আমার পিছনে 50 বছর কষ্ট করে যা কিছু করাইল, একদিনে ইবলিসের সব কষ্ট, সব পরিশ্রম বৃথা। ইবলিস এত পাগল যে সে 50 বছর আমার পিছনে শ্রম দিই, একদিনে তার সব বৃথা যাবে। ইবলিস কি এরকম কাজ করে? ইবলিসের এখনো চিনি নাই আমরা। ইবলিস কিন্তু ফেরাউনকে দেখছে, আবু জাহেল দেখছে, আবু লাহাব দেখছে, নমরুদ দেখছে, এমন কোন শয়তান বাকি নেই যে শয়তানদেরকে ইবলিস দেখে না। ইবলিস হাজার হাজার বছরের অভিজ্ঞতা সম্পন্ন। আমি আপনি ইবলিসের কাছে শিশুও না। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তালবিসে ইবলিস নামক একটা কিতাব লিখছেন। তালবিসে ইবলিস মানে ইবলিসের প্রতারণা, ইবলিসের ধোঁকাবাজি কত ভয়ঙ্কর, এটা বুঝা খুবই কঠিন। সেই কিতাবের মধ্যে লিখছেন যে ইবলিস একজনের এক এক কৌশলে, এক এক পন্থায় জাহান্নামী করে। পাগড়িওয়ালারে ইবলিস পাগড়ি দিয়ে জাহান্নামে পৌঁছায়, জুব্বাওয়ালারে জুব্বা দিয়ে জাহান্নামে পৌঁছায়, দাড়িওয়ালারে দাড়ি দিয়ে জাহান্নামে পৌঁছায়, মদ পানকারীরে মাদকাসক্ত করে জাহান্নামে পৌঁছায়, সুদখোরেরে সুদ দিয়ে জাহান্নামে পৌঁছায়। মানে এক একজনকে এক এক মাধ্যমে জাহান্নামে নিয়ে যায়। ইবলিসের প্রতারণা থেকে বাঁচা আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর সরাসরি সাহায্য ছাড়া কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। ইবলিস যখন দেখে একটা মানুষ আল্লাহওয়ালা হতে চায়, দিনদার হতে চায়, দিনমুখী হতে চায়, এই কবরস্থানের পাশ দিয়ে যখন যায়, ইবলিস কবরে ঢুকে, কবরের ভিতরে ঢুকে ইবলিস বসে থাকে। কবরের ভিতর থেকে ইবলিস বলে আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? কে কয়? ইবলিস। কবরের ভিতর থেকে এই সাইডের দিকে তাকায়, কোনো মানুষ নাই, কিছু নাই, কে কথা কয় আমার সাথে? কথা কইছে কে? ইবলিস। কোথার ভিতর থেকে? কবরের ভিতর থেকে। এই লোক একটু আস্তে আস্তে একটু আল্লাহর ওলি হওয়ার পথে মনে হয় একটু আগাইছে, আলামতে জারি হইতেছে, মরা মানুষ আমার সাথে কথা বলা শুরু করে দিচ্ছে। দেখো কবরের ভিতর থেকে আমার সাথে কথা কইছে। আমাদের এই অঞ্চলে কারামতের নামে আজগবি যেসব কিচ্ছা কাহিনী শুনি আমরা, সবই জাতীয়। শয়তান কবরে ঢুকে কথা বলে,
এই লোকের শয়তানের দিকে আস্তে আস্তে জান্নাতের দিকে ধাবিত করে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, শয়তান পিছন থেকে আপনাকে ডাকতেছে, আপনি কোনো মানুষ দেখতেছেন না কোনো দিকে, কে কথা বলে আমার সাথে, গায়ে দিয়ে আওয়াজ আসছে, কি আসছে, গায়ে দিয়ে আওয়াজ, কত গায়ে দিয়ে আওয়াজের কারা মতো শুনবেন এরকম, ইবলিস ডাকতেছে। এইভাবে ইবলিস আস্তে আস্তে এই লোকটারে মানে ভ্রান্ত পথে নেওয়ার জন্য বিভিন্ন কৌশল ইবলিস অবলম্বন করে। এটার নাম তালবিসে ইবলিস। আমি যে কথাটা বলতেছিলাম, ইবলিসকে এত বোকা মনে করবেন না। ইবলিস অনেক সাংঘাতিক, অনেক কঠিন। সে সারা জীবন কষ্ট করব, আর আপনি তওবা করি সব গুনাহ মাফ করে দিবেন, সেই কষ্ট করে তার লাভটা কি? সে সূক্ষ্ম কৌশলে আপনাকে দিয়ে যদি 50 বছর পরিশ্রম করি একটা বেদাত করাতে পারে, সে সফল। কারণ আপনি কবিরা গুনাহ থেকে তওবা করবেন, বেদাত থেকে আপনি তওবা করবেন না। আপনি তো বেদাতটাকে ইবাদত মনে করে, ভালো কাজ মনে করে করছেন, আপনি তওবাবিহীন করেছেন, ইবলিস আপনার সর্বনাশটা এখানে করে দেবে। এই জন্য দেখবেন বেদাতের পৃষ্ঠপোষণকারী থাকে বেশি, বেদাত জমিনে শক্তিশালী থাকে, কারণ বেদাতের পিছনে ইবলিসের মদত থাকে, ইবলিসের সহযোগিতা থাকে, ইবলিস বেদাতের পিছনে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম, কারণে কারণে মিল থাকতে হবে। আমরা প্রতিদিন নামাজ পড়ি কয় ওয়াক্ত? আমাদের সমাজের অধিকাংশ ভাই বোনেরা এখন সপ্তাহে 35 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়ে, 34 ওয়াক্ত পড়ে না। মানে সপ্তাহের সালাত হলো 35 ওয়াক্ত, কিন্তু এখন বানায় ফেলা হয়েছে 1 ওয়াক্ত। মসজিদ বানানো হয় 1 ওয়াক্তের জন্য, মানে 34 ওয়াক্তের মসজিদ শূন্য। মসজিদের দোতলায় মুসল্লি নেই, 3 তলায় নেই, 4 তলায় নেই। জিজ্ঞাসা করা হলে ভাই এত বড় মসজিদ কেন বানাইছে? ভাই শুক্রবারে জায়গা পায় না। অর্থাৎ মসজিদটা বানানো হয় শুক্রবারের জন্য, 1 ওয়াক্তের জন্য। তাহলে 34 ওয়াক্তের কোনো খবর নাই, 1 ওয়াক্ত আদায় করেন। একজন মুসলিম প্রতিদিন সালাত আদায় করবে কয়বার? 5 বার। একজন যদি বলে শোনো নামাজ 5 ওয়াক্ত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছেন, অসুবিধা নেই, আমরা এই অঞ্চলের মানুষ 6 ওয়াক্ত আদায় করি ডেইলি, 1 ওয়াক্ত বাড়াই দিই, অসুবিধা আছে? নামাজে না পড়বে, খারাপ কাজ তো করবে না। কয় ভাই আজকের এই দিনে একটু মসজিদে আসছে, সারা বছর লোকটা মসজিদে বসে না, আজকে এই উসিলায় একটু মসজিদে আসে, এই লোকটারও আমরা মসজিদ থেকে কেন বাইর করতেছেন আপনারা? আজকে দিনটা যদি আমরা পালন করি, খারাপ কিছু তো করতেছি না। যে মানুষটা কোনোদিন মসজিদে আসতো না, ওই মানুষটা আজকে মসজিদে আসছে, এই উসিলায় মানুষটা তো হেদায়েত পাই যেতে পারে। আমরা তো খারাপ কিছু করিনি, মানে যত বেদাত আছে সব বেদাতের যুক্তি হলো এটা, খারাপ কিছু তো বিয়ে করি নাই, যা করছি তো ভালো, ভালোর জন্য করছি। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে 6 ওয়াক্ত নামাজ বানাইলে 1 ওয়াক্ত যে বাড়াইছেন, এই বাড়ানোর কারণের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের মিলে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নির্ধারণ করেছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কেন? আল্লাহর হুকুম। আপনি যদি 6 ওয়াক্ত করেন, আপনাকে যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনি 6 ওয়াক্ত করলেন কেন, আপনি জবাব দিবেন কি? যে আল্লাহ 6 ওয়াক্ত করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আপনি কেন করছেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের সাথে আপনার কারণ মিলে নাই, এই জন্য এটা বেদাত। এইভাবে খেয়াল করবেন সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে করেছেন, যে কারণে করেন নাই, সেই কারণের সাথে কারণটা যদি মিলে যায়
এটা হবে সুন্নাত, যদি না মিলে সেটা হবে বিদআত। 2 নম্বরে মনে রাখতে হবে জিনসে জিনসে মিলতে হবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধরনের ইবাদতটা করেছেন, যেই ধরনটা নির্ধারণ করে দিয়েছেন, আপনার আমার ধরনটাও সেই ধরনের হতে হবে। যেমন ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন উট দিয়ে, গরু দিয়ে, তারপরে আপনার ছাগল, দুম্বা, ভেড়া। বর্তমানে বড় বড় মুরগি আছে, বড় বড় মুরগি আছে না, টার্কি মুরগি আছে, তারপরে আরো বিভিন্ন মুরগি আছে। যদি বলেন যে এগুলো তো দেখতে খাসির মতো, ছাগলের মতো, অনেক দামি, আমি এই বছর এই যে মুরগি দিয়ে কোরবানি দিয়ে দিব, হবে কোরবানিটা? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ধরনের প্রাণী নির্ধারণ করেছেন ওই ধরনের সাথে মিলে, এই জন্য এটা সুন্নাত হবে না, এটা হয়ে যাবে বিদআত। 3 নম্বরে পরিমাণে পরিমাণে মিল থাকতে হবে। কিসে কিসে? পরিমাণে পরিমাণে মিল থাকতে হবে। পরিমাণে পরিমাণে কিরকম? মাগরিবের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত আদায় করেছেন? 3 রাকাত। আমি যদি বলি যে না 3 রাকাত, 1 রাকাত বেজর থাকবে কেন, 4 রাকাত পড়ি আমরা, পড়া যাবে না। 1 রাকাত যখনই বাড়াইবেন তখন আপনার পুরা নামাজ বাতিল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ নির্ধারণ করছেন পরিমাণের সাথে মিলে নাই। জুমার নামাজ 2 রাকাত, যদি বলি যে না জোহর 4 রাকাত, জুমা কেন 2 রাকাত, জুমাও 4 রাকাত পড়বো, পড়া যাবে না, পড়লে বাতিল হয়ে যাবে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাণের সাথে পরিমাণ মিলে নাই। 4 নম্বর কাইফিয়াতে কাইফিয়াতে মিলতে হবে। অর্থাৎ যে ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আগে করছেন সেটা আগে করতে হবে, যেটা পরে করছেন সেটা পরে করতে হবে। পরেরটা আগে, আগেরটা পরে করলে হবে না। যেমন ওযু করার সময় আগে হাত ধুতে হয়, হাত কবজি পর্যন্ত হাত ধুলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখ ধুলেন, তারপরে হাত ধুলেন, মাথা মাসে করলেন, পা ধুলেন। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন। এখন যদি আপনি মনে করেন আমি পায়ের দিক থেকে শুরু করি, শীতের দিন মোজা খুলছি, কষ্ট হইতেছে, আগে পাটা ধুয়ে ফেলি, তারপরে হাত ধুই, তারপরে মুখ ধুই, তারপরে মাথা মাসে করি, ওযু হবে না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরনের সাথে কাইফিয়াতে কাইফিয়াতে মিলে নাই। 5 নম্বরে মাকানে মাকানে মিলতে হবে, জায়গা জায়গায় মিলতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য জায়গা নির্ধারণ করছেন আরাফাতের ময়দান। আপনি যদি বলেন যে এত টাকা পয়সা আমার নাই, আরাফাতের ময়দানে যাইতে পারতাম না, আমি এখানে গাজীপুরের কোন জায়গায় যাই, এখানে যাই একটু বসে থাকি, এখানে হজ সারাই ফেলি, সারানো যাবে কেন? না, সানের সাথে মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় হজ করছেন ওই জায়গার সাথে আমার এই জায়গাটা মিলে নাই, এই জন্য আমার হজ না হবে না। 6 নম্বর জামানে জামানে মিলতে হবে, সময়ের মিল থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে যে ইবাদত করছেন সেই সময়ে সেই ইবাদত করা লাগবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহিজ্জা মাসে 10 তারিখে কোরবানি করছেন। আমি যদি বলি যে 10 তারিখে গরুর দাম বাড়ি যেতে পারে, গরু নাও খাওয়া যেতে পারে, আমি 1 তারিখে করে ফেলি, সবার আগে করা যাবে না, করলে হবে না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নির্ধারণ করছেন ওই সময়ের সাথে আমার সময়টা মিলে নাই। এইটার নাম ইত্তেবা, এইটার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা করেছেন সেখানে সেটা করা, যেখানে যেটা করেন নাই সেখানে সেটা। আমরা মসজিদে আযান দিই কয়বার? 5 বার। আপনাদের কিশোরগঞ্জে কয়বার দেন? 5 বার। এই 5 বার আযান দেওয়া কি সুন্নাত? আচ্ছা, এখন যদি ঈদের নামাজে আযান দেন আপনারা, ঈদের দিন আযান দেন, আমি যদি আযান দিই কোন অসুবিধা আছে? আযান দেওয়া কি গুনার কাজ?
আজান তো ভালো কাজ, আজান তো সওয়াবের কাজ। তাহলে ঈদের নামাজের আগে, জানাজার নামাজের আগে যদি আজান দেওয়া হয় তাহলে কি সওয়াব হবে না গুনাহ হবে? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার ঈদের নামাজ পড়ছেন, পড়াইছেন, জানাজার নামাজ পড়ছেন, কোনদিন আজান দেন নাই। 5 ওয়াক্ত নামাজে বেলালকে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে, আরো দুজনকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন মুয়াজ্জিনকে আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়াটার নাম সুন্নাত, না দেওয়ার নাম বিদআত। ঈদের নামাজে, জানাজার নামাজে আজান দেওয়ার নাম বিদআত, না দেওয়ার নাম সুন্নাত। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় দোয়া করছেন না? কোন জায়গায় হাত তুলছেন, কোন জায়গায় হাত তোলেন নাই। যেখানে তুলছেন সেখানে তোলার নাম সুন্নাত, যেখানে তোলেন নাই সেখানে না তোলার নাম সুন্নাত, সেখানে তোলার নাম বিদআত। তাহলে মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা দোয়া করি না? কি দোয়া করেন? বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইগফির লি ওয়া রাহমাতিক, আল্লাহুম্মা ইগফির লি যুনুবি, এরকম অনেকগুলো দোয়া আছে। আচ্ছা, এখন যদি সেখানে আমরা হাত তুলে দোয়া করি মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, এটা কি সুন্নাত হবে না বিদআত হবে? ঘরে ঢোকার সময়, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া আছে না? সেখানে কি হাত তুলে করা সুন্নাত না না তোলা সুন্নাত? যদি তুলি বিদআত। টয়লেটে ঢোকার সময়, টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া আছে না? এখানে কি হাত তোলা সুন্নাত নাকি না তোলা সুন্নাত? যদি তুলি বিদআত। তাহলে এই সূত্র মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন সেখানে করার নাম সুন্নাত, যেখানে করেন না সেখানে না করার নাম সুন্নাত। যদি বলেন যে মিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুতবার মধ্যে যখন বৃষ্টির জন্য দোয়া করছেন তখন তো হাত তুলছেন, তাহলে আমি অন্য জায়গায় ফরজ নামাজের পরে, তারপরে ওয়াজ মাহফিলের পরে বিভিন্ন জায়গায় আমি হাত তুলে দোয়া করলে অসুবিধা এই জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তুলছে সেখানে তোলার নাম সুন্নাত, যেখানে তোলেন নাই সেখানে না তোলার নাম সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া, এটা কি উম্মতের জন্য প্রথম কথা ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাত। আমভাবে এটা একটা ইবাদত। এখন দরুদটা বসে বসে পড়া ইবাদত না দাঁড়া দাঁড়া পড়া ইবাদত? এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়াইছেন, দাঁড়ায় পড়ছেন, সেখানে দাঁড়ায় পড়া সুন্নাত। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়ছেন সেখানে বসে পড়া সুন্নাত। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম রেখেছেন সেখানে যে অবস্থা আছে সেই অবস্থা ছিল। কারণ দরুদ হলো আল্লাহর জিকির, আল্লাহর জিকির দাঁড়াইও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। এই জন্য যেখানে আম সেখানে আম, কিন্তু যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিচ্ছেন সেখানে নির্দিষ্ট করে পড়াটার নাম সুন্নাত। যেমন নামাজের ভিতরে, নামাজের বৈঠকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এগুলো দরুদ না? এগুলো কি আমরা দাঁড়ায় পড়ি না বসে পড়ি? তাহলে নামাজের মধ্যে দরুদ সালাম বসে পড়া সুন্নাত। যদি বলেন যে না আল্লাহ রাসূলের সামনে বসে সালাম দেওয়া বেয়াদবি, বসে দরুদ পড়া বেয়াদবি, নামাজের মধ্যে যদি দাঁড়ায় যান তাহলে কি নামাজ হবে? বলে মিয়া কারো ছিল নামাজ পাইছো, সে রাসূলের সম্মান জানাইছে, কি আপনার এই যুক্তি সেখানে খাটবে? এই যুক্তি কাজ হবে না। আপনার নামাজ বাকি। আপনাকে এই অতিরঞ্জন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, লা তুতরুনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার আমার উম্মত আমাকে নিয়ে অতিরঞ্জন করিও না। কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে অতিরঞ্জন করেছিল। আচ্ছা, এবার আসেন জুমার খুতবার মধ্যে খতিব সাহেব
দরুদ পড়ে না, খতিব সাহেব দরুদ পড়তে হয় না, দাঁড়ায় দাঁড়ায় না বসে বসে, খুতবা দাঁড়ায় দাঁড়ায়, দরুদও পড়তে হবে কি দাঁড়ায় দাঁড়ায়। যদি বলেন যে না নামাজের মধ্যে বসে পড়ছি, এখানে দাঁড়ায় পড়বো কেন? এটা করা যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়ায় পড়ছেন, সেখানে দাঁড়ায় পড়তে হবে, যেখানে বসে পড়ছেন সেখানে বসে পড়তে হবে। এই সুন্নাত বেদাতের নীতিমালা মনে রাখতে হবে। আমার ভাইরা এবং বোনেরা, অসংখ্য ইবাদত আমরা এই বিষয়টা চিন্তা না করার কারণে কোনটা সুন্নাত কোনটা বেদাত বুঝতে পারি না। দেখা যায় আমাদের আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন, আমরা সবাই শোকে থাকি, সবাই মুসিবতের মধ্যে বিপদের মধ্যে থাকি, সবাই চিন্তা করি আমার আব্বা আম্মার জন্য দোয়া করা দরকার, কবরে কিছু সওয়াব পৌঁছানো দরকার। আচ্ছা, এই কবরে সওয়াব পৌঁছানোটা এটা কি ইবাদত নাকি ইবাদত না? ইবাদত। তাহলে এই ইবাদতটা কেমনে করতে হবে? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই গেছেন নাকি শিখাই যান? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন, ছেলেরা মারা গেছেন, মেয়ে মারা গেছেন, স্ত্রী মারা গেছেন, তারপর চাচা মারা গেছেন, কত সাহাবী মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিনের দিন গরু জবাই করে জিয়ারত দিয়েছেন, 10 দিনের দিন দিয়েছেন, 40 দিনের দিন দিয়েছেন, 40 দিনের দিন পিঠা বানায় সবাই খাওয়াইছেন, তাহলে মৃত্যুবার্ষিকীর দিন খাওয়াইছেন। তাহলে বোঝা যায় এই পদ্ধতিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের পদ্ধতি নয়, ইবাদতের পদ্ধতির বাইরের পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দরুদ শিখেছেন না? দরুদ শিখেছেন না? দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দরুদের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফ করেন, রহমত নাযিল করেন, মর্যাদা বাড়াই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের মহব্বতের বড় একটা মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়া। এখন যদি আমি এই দরুদটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উম্মতকে শিখাইছেন নাকি শিখান নাই? এখন যদি ওই শিখানো পদ্ধতি বাদ দিয়ে আমি নিজে কিছু বানাই আমার পদ্ধতিতে, মন গড়া পদ্ধতিতে যদি আমি দরুদ পড়ি, তখন কি এটা সুন্নাত না বেদাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করছেন কি করেন নাই? সাহাবীরা জিকির করছেন কি করেন নাই? তাহলে আমার জিকিরের পদ্ধতি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের পদ্ধতির মতো না হয়, আমার জিকিরের পদ্ধতি যদি সাহাবায়ে কেরামের জিকিরের পদ্ধতির মতো না হয়, তখন এই জিকির সুন্নাত থাকবে না, হয়ে যাবে কি বিদআত। সাহাবায়ে কেরাম জিকির করার সময় বাতি বন্ধ করে দিতেন না, বাতি থাকতো। এমন কোন হাদিস আসে নাই যে সবাইকে বলছেন লাইট নিভাই দাও, কলবের দিকে লক্ষ্য করে এই কলা কৌশলের মাধ্যমে জিকির করো, এরকম জিকির সাহাবায়ে কেরাম করছেন কিনা? আচ্ছা, সাহাবায়ে কেরাম জিকির করতে করতে মাজুব হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, এরকম কোন নজির ঘটছে? সাহাবায়ে কেরাম জিকির করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা ধরে ঝুলা শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিকির করতে করতে খেজুর গাছের উপরে উঠে গেছেন, এরকম কোন ঘটনা আল্লাহর জিকির করতে করতে ঘটছিল? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে জিকির করেছেন, ওই পদ্ধতির জিকিরের নাম সুন্নাত। এটা ইবাদত, জিকির আল্লাহর ইবাদত। আর যেই পদ্ধতিতে করেন নাই, সেই পদ্ধতিতে না করার নাম সুন্নাত, করার নাম বিদআত। তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করাটা জরুরি। এখন আসেন এই বিষয়ে আরেকটা কথা বলে আমরা শেষ করব। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক কাজ করেন নাই, সাহাবীরা অনেক কিছু করেন নাই, তাহলে সেগুলো কি বেদাত হয়ে যায় না? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাইকে ওয়াজ করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ক্যামেরা ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম চেয়ার টেবিল প্যান্ডেলের যে পদ্ধতিতে আমরা ওয়াজ করতেছি, এরকম পদ্ধতিটাও তো সিস্টেমটা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিমান ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম মাদ্রাসা ছিল না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোনোদিন আযান দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন না। তাহলে আমরা তো আযানও দিই, কি বলেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম না করলে যদি সব বেদাত হয়, তো এগুলোও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। কি এরকম প্রশ্ন আসতে পারে না? এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের আমরা বলছি ইবাদত কিসের সাথে মিলতে হবে? ইবাদতের সাথে। ইবাদতের ভিতরে বাড়ানো কমানো যাবে না। হুবহু কদম বকদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে ইবাদতটা, যে আমলটা যেভাবে করেছেন ঠিক সেভাবে করতে হবে। এর থেকে কমালে বাড়াইলে বেদাত। কিন্তু এগুলো ইবাদত না, এগুলো ইবাদতের উপকরণ, ইবাদতের মাধ্যম, এগুলো ইবাদতের জন্য, ইবাদত না। কথা বুঝে আসছে? মাইক এটা ইবাদত না, এটা ইবাদতের মাধ্যম, উপকরণ। এখানে আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজটা ইবাদত। এই ওয়াজের মধ্যে কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলা যাবে না, কোনো মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব বলা যাবে না, কোনো হাসি তামাশা ঠাট্টা মস্কারি যেটা শরীয়ত অনুমোদন করে না এরকম করা যাবে না। সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালাফুস সালেহিন যে পদ্ধতিতে ওয়াজ করেন নাই সেই পদ্ধতিতে ওয়াজ করা যাবে না। এটা ইবাদত, এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কিন্তু এইটা কোন কোম্পানির হবে, কত পাওয়ার হবে, কিরকম হবে, এইটার থেকে খেয়াল রাখাটা ইবাদতের আওতাভুক্ত না, সুন্নাত বেদাতের সাথে সম্পর্ক না। এটা ইবাদত না, এটা ইবাদতের জন্য। মসজিদে আমি নামাজ পড়ি উঠে ইবাদত, কিন্তু মসজিদে টাইলস লাগাইছি, এসি লাগাইছি, ফ্যান লাগাইছি, অনেক কিছু লাগাইছি যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। এগুলো ইবাদত না, এগুলো ইবাদতের উপকরণ, ইবাদতের মাধ্যম। ওগুলোর সাথে সুন্নতের বেদাতের কোনো সম্পর্ক নাই। বিমানে হজ করতে যাই, বিমানটা ইবাদত না, এটা ইবাদতের উপকরণ। হজ হলো বাইতুল্লাহ তাওয়াফ, সাফা মারওয়ার সাই, আরাফাতের ময়দানের অবস্থান। ওগুলোর মধ্যে বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমি বিমানে যাব নাকি জাহাজে যাব নাকি স্থলপথে যাব, এটার সাথে সুন্নতের বেদাতের কোনো সম্পর্ক নাই। এটা বুঝলে আপনার জন্য সুন্নত বেদাত বোঝা সহজ। সুন্নত বেদাত বোঝাটা আল্লাহর বড় রহমতের ব্যাপার, নিয়ামতের ব্যাপার। অনেকে অনেক কিছু বুঝেন কিন্তু এই সুন্নত বেদাতটা বুঝতে পারেন না। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, কারোর সাথে সুন্নত বেদাত নিয়ে রাগ করবেন না, বরং আপনি আমি সাধ্য অনুযায়ী অত্যন্ত আদরের সাথে, মহব্বতের সাথে, হেদায়েতের নিয়তে, মানে যদি আমার উদ্দেশ্য থাকে আরেকজন ভাইকে হেদায়েত করা, হেদায়েতের দিকে নিয়ে আসা, তাহলে তার প্রতি রাগ করা যাবে না। তাকে মহব্বত করে, তাকে সুন্দর করে, সুন্দর আচরণের মাধ্যমে তাকে বুঝাই দিতে হবে যে ভাই এই কারণে এই ইবাদতটা বেদাত, এই ইবাদতটা করা যাবে না, এই ইবাদতটা করলে আমার দুনিয়াতে এই ক্ষতি, আখিরাতে এই ক্ষতি। দেখবেন ওই ভাই যদি, ওই বোন যদি বুঝতে পারে এটা বেদাত, তাহলে তিনি আর কখনো করবেন না। এই জন্য সুন্নাত বেদাতের ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। এই পার্থক্যগুলো না বোঝার কারণে অসংখ্য ভাই বোন বেদাত করে, ওই বেদাতটাকে তারা ইবাদত মনে করেন, সুন্নত মনে করেন, এবং ওই বেদাত গুলো না করলে মনে করে যে দেখো এই লোকটা এত সুন্দর একটা আমল, এত সুন্দর একটা কাজ আমরা সবাই করি, লোকটা করতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নত এবং বেদাতকে বোঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের উপরে ইস্তেকামত থাকার, বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক, অনুসারী হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। বেদাত থেকে আল্লাহ পাক মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই এলাকাবাসীর উপরে রহমত নাযিল করুন। আল্লাহ পাক আমি সহ যত ভাই বোন অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। করোনা ভাইরাসের মতো
ওয়াবা থেকে, মহামারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শাফা দান করুন। আমিন। এখন যে আমরা নামাজ এই নামাজের পরে দেখি নামাজ পড়ে না এটা কি হবে মনাজাত করে না এটা জি জি আলহামদুলিল্লাহ। জি ভাই একটি বিষয় জানতে চেয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রত্যেক ফরজ নামাজের পরে তো সম্মিলিতভাবে মোনাজাত করেন নাই। এখন যদি আমরা করি এটা সুন্নাত হবে না বিদআত হবে, এই বিষয়ে ভাই জানতে চেয়েছেন। প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাজাত করেন নাই, কথাটাই এরকম না। আমরা মোনাজাত বুঝি নাই। আমরা মোনাজাত মানে মনে করি নামাজের পরে সম্মিলিতভাবে ইমাম সাহেব হাত তুলে দোয়া করবেন, আমরা সবাই আমিন আমিন বলবো, এটার নাম আমরা মনে করি কি মোনাজাত। মোনাজাত হয়তো দুইজনে গোপনে কথা বলা, গোপনে কথা বলা। একজনের মোনাজাত হয় না, মোনাজাত হয় কয়জনে? দুইজন। আবার আপনারা যদি শুনে যান, আমি যে এখন যা বলছি আপনারা শুনে গেছেন, এটা মোনাজাত না। মোনাজাত কেউ শুনতে পারবে না। মোনাজাত হবে দুইজনে, গোপনে গোপনে। দেখবেন ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন যে মোনাজাতের অর্থ কি। কোরআনে কারিমে আল্লাহ পাক মোনাজাতের শব্দটা ব্যবহার করছেন যে দুইজনে গোপনে যখন চলা পরামর্শ করে, এটাকে কোরআন আরবিতে বলা হয় মোনাজাত। মোনাজাত হবে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে, আর কেউ জানবে না। এই জন্য নামাজের আরেক নাম মোনাজাত, সালাতের আরেক নাম মোনাজাত। নামাজটা পুরাটাই মোনাজাত, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরা নামাজটাই মোনাজাত। তো মোনাজাত শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, মোনাজাত শেষ হয় সালাম দিয়ে। এরপরে আবার কি মোনাজাত? আর তো মোনাজাত না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই মোনাজাত করছেন। এখন আসেন দোয়া। নামাজের পরে দোয়া, দোয়াটা সুন্নাত। নামাজের পরে দোয়া সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ দোয়া করতেন, অল্প স্বল্প না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফিরানোর সাথে সাথে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে অনেকগুলো দোয়া। তাহলে নামাজের পরে দোয়া। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কোন দোয়া আল্লাহ পাক বেশি শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ সালাতের পরের দোয়া। তাহলে এটা উত্তম দোয়ার জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এখানে দীর্ঘ সময় দোয়া করতেন, তাহলে এখানে দোয়া করাটাও সুন্নাত। এখন কথা হইল দোয়াটা কি একাকী নাকি জামাতবদ্ধ? প্রশ্নটা হইল এই জায়গায়, মূল ঘটনাটা এই জায়গায়। দোয়া করা সুন্নাত, এই ব্যাপারে কারো কোনো একতলাপ নাই। মোনাজাত সুন্নাত, এই ব্যাপারেও কোনো একতলাপ নাই। এখন কথা হলো দোয়াটা কি একা একা হবে নাকি সবাই মিলে হবে? আচ্ছা, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত হলো ফরজ, আর 2 রাকাত আছে কি? আচ্ছা, এখানে 4 রাকাত নামাজ হলো মোট সুন্নাত, 2 রাকাত ফরজ 2 রাকাত। এখন এই 4 রাকাত সবটাকে জামাতে পড়বেন নাকি আলাদা আলাদা একাকি পড়বেন? 2 রাকাত পড়তে হবে জামাতে, আর 2 রাকাত পড়তে হবে। এখন যদি বলেন যে ভাই নামাজে 4 রাকাত, 2 রাকাত জামাতে পড়বো আর 2 রাকাত একা একা পড়বো কেন? 4 রাকাতে জামাতে পড়ি, কারণ জামাতে পড়তে সওয়াব বেশি না। 1 রাকাতে 25 টাকা 27 টাকা সওয়াব। তো 2 রাকাতে একা একা পড়তে যাবো কেন? ওই 2 রাকাত ইমাম সাহেবকে বলেছে, ইমাম সাহেব আপনার কেরাত খুব সুন্দর, আপনি খালি 2 রাকাত পড়ান, এক কাজ করেন সুন্নাত 2 রাকাত জামাতে পড়ান, ফরজ 2 রাকাত জামাতে পড়ান। কি পড়ানো যাবে? কেন যাবে না? এখানে একাকী ইবাদতকে জামাতে করা এটাও বিদআত, আবার জামাতবদ্ধ ইবাদতকে একাকী করা এটাও বিদআত। এজন্য ফরজ 2 রাকাত কেউ যদি জামাতে না পড়ে একাকী পড়ে, তাহলে ইচ্ছাকৃত হলে কবিরা গুনাহ হবে। জামাত কি ওয়াজিব, কারো কারো মতো ফরজ,
ফরজ ওয়াজিব ছাড়লে কি হয়? কবিরা গুনাহ। তাহলে আপনি 2 রাকাত জামাত ছাড়লে গুনাহ হচ্ছে, আর 2 রাকাত জামাতে পড়তে গুনাহ হচ্ছে। সুন্নত 2 রাকাত যদি একাকি না পড়ি জামাতে পড়েন তাহলে গুনাহ হবে, হবে না? তাহলে একাকি পড়া জামাত পড়াটা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর পরে যে দোয়াগুলো করছেন এই দোয়াগুলো একা একা করছেন, জামাতবদ্ধ করেন না। এই জন্য একা ইবাদত জামাতবদ্ধ করাইতে হবে না, জামাতবদ্ধ ইবাদত একা একা করাইতে হবে না। এই জন্য এখানে জামাতবদ্ধ করা এটা সুন্নতের পরিপন্থী, সুন্নতের খেলা। তবে দোয়া করা সুন্নত, এখানে জিকির আজকার করা সুন্নত। আপনি একা একা যতক্ষণ মনে চায় ততক্ষণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরগুলো করছেন সেই জিকিরগুলো করেন, এগুলো সুন্নাত। আবার সম্মিলিত করা যাবে না বলে দোয়ায় ছেড়ে দিবেন, জিকিরও ছেড়ে দিবেন, এটাও আরেকটা বেদাত। অনেক ভাইকে দেখা যায় যে এখানে সম্মিলিত মুনাজাত হচ্ছে, ওটা একটা বেদাত হচ্ছে, এই বেদাত পরিত্যাগ করে উনি লাভ করে সুন্নতের জন্য দাঁড়িয়ে গেছেন, এটাও আরেকটা বেদাত। মানে যারা সম্মিলিত মুনাজাত নিয়ে ব্যস্ত আছে ওই ভাইয়েরাও একটা সুন্নত বিরোধী কাজ করতেছেন। আরেকজন মনে করতেছেন না আমি এটা করবো না, কি করবো, আমি সুন্নত করে ফেলবো। এই লোকটা মুনাজাত না করে দাঁড়ায় গেছে, জিকির আজকার করে নাই, দোয়া করে নাই, উনিও বেদাত করছে। কারণ ওনার সুন্নত হলো সালাম ফেরানোর পরে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির আজকার গুলো করছেন উনি বসে বসে সেই জিকির আজকার গুলো করবেন। তারপরে উনি সময় পেলে দোয়া কবুলের সময় আল্লাহর সময় দোয়া বেশি শোনেন, উনি হাত তুলে অনেকক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, তারপরে যে সুন্নত পড়বেন। এই জন্য এখানে সুন্নত হলো এটা, কিন্তু একটাকে আরেকটার সাথে মিলে ফেলা যাবে না। যেটা মানে প্রত্যেক হাদিসকে প্রত্যেক আমলকে স্ব জায়গায় রাখতে হবে। 3 জায়গার হাদিস মিলে একটা দলিল বানানো যাবে না। আমার কথাটাকে বুঝাতে পারছি? একজন আসি আপনাকে বললো এই মিয়া ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তো এটা তো ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করছেন, ঠিক আছে। তারপরে হলো অনেক সময় জামাত বদ্ধ ইবাদতের গুরুত্ব একাকী ইবাদতের চাইতে বেশি। এখন এই 3 জায়গায় 3 দলিল আছে। একজন বলে মিয়া আপনি একা একা ইবাদত করবেন কেন, সবাই মিলে একসাথে করলে তো আল্লাহ বেশি শুনবো। 40 জন একজন আল্লাহর ওলি থাকতে পারে, কার দোয়া কবুল হয়ে যায়, তার হাতে আপনার দোয়া আল্লাহ বেঁচে। 3 জায়গার 3 জিনিস আমি জোড়া লাগাইছি এক জায়গায়, এটার নাম হলো ইলা। এটার নাম কি? ইলা। ইসলামে জাতীয় ইলার অবস্থান নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নামাজি এবং বেনামাজি একসাথে কুরবানি দিলে কবুল হবে? প্রথম কথা হলো যিনি সালাতে আদায় করেন না তার কুরবানির কোনো গুরুত্ব নেই। যিনি যে ভাই বা যে বোন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন না তার অন্য ইবাদতের কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। কারণ সালাত হলো মিনাল ঈমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে বলেছেন বাবু as-সালাতু মিনাল ঈমান, নামাজটা হলো ঈমানের সাথে সম্পর্কিত, আর যাকাত বা হজ সিয়াম এগুলো হলো ইসলামের সাথে সম্পর্কিত, ঈমানের সাথে না। যে ভাইয়ের ঈমানে ঠিক নেই তার কুরবানি কি হবে? আপনার যদি ঈমানে না থাকে, আপনি যদি 1 কোটি টাকার কুরবানি দিয়ে দেন তাহলে লাভটা কি? আগে তো ঈমান বিশুদ্ধ করতে হবে, ঈমান ঠিক করতে হলে নামাজ লাগবে। নামাজ ছাড়া জীবনেও কোনোদিন ঈমান ঠিক করা যাবে না। ঈমান ঠিক করার 1 নম্বর ওষুধ হলো নামাজ। নামাজে নাই যদি আমার ঈমান ঠিক আছে, ঈমান মজবুত, এই আল্লাহর বান্দার ঈমান নাই। তো দ্বিতীয় কথা হলো এখন এক ভাই নামাজ পড়ে না, উনি কোরবানি দিতে চাচ্ছে, তো ওনাকে কি বলে দিব যে ভাই আপনি নামাজ নাই কোরবানি করিয়েন না, এরকম বলা যাবে না। উনি নামাজ পড়েন না কিন্তু কোরবানি আরেকটা ইবাদত করতে চাচ্ছেন, নামাজ পড়ারও ওনার ইচ্ছা আছে মনে মনে, ইচ্ছা যে নাই এমন না, নামাজ যে ফরজ এটাও উনি মানেন। তখন ওই ভাইকে বলতে হবে যে ভাই এই কোরবানিটা যে করবেন আপনার নামাজের কারণে কোরবানিটা আসলে সঠিকভাবে হবে না, আপনি নামাজ তো শুরু করে দেন, নামাজও পড়েন কোরবানিও করেন,
দুটি করছে। আচ্ছা এখন হলো যিনি শরীকে করবেন, শরীকে করার সময় খেয়াল রাখতে হবে যে যিনি নামাজ পড়ে না তিনি আমার ভাই না, এই সূত্র মনে রাখবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা তাওবার স্পষ্ট বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যিনি তওবা করে, নামাজ কায়েম করে, তারপরে যাকাত আদায় করে, তিনি তোমাদের দ্বীনি ভাই। তাহলে নামাজ কায়েম করে না, উনি আমার দ্বীনি ভাই না, তা আপনি ওনার সাথে কোরবানি করতে যাবেন কেন? আরেকটা হলো, তবে আল্লাহ পাক একজনের কারণে আরেকজনের ইবাদত নষ্ট করেন না। আপনি কোনো কারণে গেছেন, বেনামাজির সাথে করে ফেলছেন, তার বেনামাজির কারণে, তার হারামের কারণে আপনার ইবাদত নষ্ট হবে না। স্বামী নামাজ পড়ে না কিন্তু স্ত্রী পড়ে, এদের বিবাহ কি বিচ্ছেদ হয়ে যাবে? প্রথম কথা হলো বিবাহ হইলে না বিচ্ছেদ হয়, বিবাহ না হইলে আবার বিচ্ছেদ হয়। আগে তো ঘিরা দিতে হবে, তারপর না ঘিরা ছিঁড়ে, ঘিরাই দেন না ছিঁড়বে কেমন? প্রথম বিবাহ দেওয়ার সময় একজন যদি নামাজি হয়, একজন বেনামাজি হয়, তাহলে বিয়ে হবে না। বেনামাজি ছেলের সাথে নামাজি মেয়ে, নামাজি মেয়ের ছেলের সাথে, নামাজি ছেলের সাথে বেনামাজি মেয়ের বিয়ে হবে। মুহাম্মদ বিন সালেহ আল হুসাইনি রাহিমাহুল্লাহ হুকম তারিকিস সালাত, সালাত পরিত্যাগকারীর বিধান, এই বইটা পড়ে দেখবেন, এখানে স্পষ্ট করে বলা আছে। এবং এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া যে নামাজি বেনামাজি বিয়ে হয় না। আচ্ছা এখন দুইজনে বেনামাজি ছিল, বিয়ের সময় দুজনে বেনামাজি, ছেলেও নামাজ পড়ে না, কেউ পড়ে না, এটা তো অসুবিধা নেই, দুজনের সমান। আচ্ছা কিছুদিন পরে একজনে আলহামদুলিল্লাহ পড়ছে শুরু করছে, আরেকজন পড়ে না। এখন কর্তব্য হলো একজন আরেকজনকে বোঝাবেন, নামাজি বানাবেন, একজন আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে সহযোগিতা করবেন। এই জন্য এখানে সরাসরি দুজনে তালাক হয়ে যাবে, আমরা এই কথা বলবো না। তবে আপনার বিবাহের মধ্যে সমস্যা আছে, তালাক না হইলেও সমস্যা আছে, এজন্য সমস্যাটা দ্রুত নিরসন করার চেষ্টা করবেন, তওবা করবেন। আল্লাহ পাক আপনাদের বিবাহটা সঠিক রাখুন, আমরা এটাই চাই। কারণ বিবাহ যদি অশুদ্ধ হয়, তাহলে আপনাদের যে ছেলে মেয়ে হচ্ছে, সন্তান হচ্ছে, এটার মধ্যে তো সমস্যা দেখা দেবে। আচ্ছা দাড়ি রাখা কি ফরজ? দাড়ি রাখা ফরজ, এটাও ঠিক আছে। দাড়ি রাখা ওয়াজিব, এটাও ঠিক আছে। দাড়ি রাখা সুন্নাত, এটাও ঠিক আছে। কথা হইলো তিনটা কেন্দ্রে ঠিক হয়, ঠিকঠাক না হবে। কারণ হয়তো আমরা বোঝার ক্ষেত্রে না বোঝার কারণে, সঠিক উপলব্ধি না করার কারণে আমাদের কাছে তিন রকম মনে হচ্ছে, এটা আসলে একই রকম। যত ইবাদত আছে সব ইবাদত প্রথম নীতিমালা হলো সুন্নাত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন, যা শিখাইছেন সব সুন্নাত। এজন্য নামাজও সুন্নাত। আমরা দৈনিক 5 বার নামাজ পড়ি না, নামাজ পড়াটা কি সুন্নাত। এটা হলো সুন্নাত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন আদর্শটা পুরোটাই সুন্নাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছিল, এজন্য 5 ওয়াক্ত নামাজও সুন্নাত। কিন্তু 5 ওয়াক্ত নামাজ কি সুন্নাত? ফরজ। এইজন্য ওই সুন্নাতটা পরবর্তীতে ফুকাহে কেরাম গবেষণা করে সুন্নতের গুরুত্ব অনুযায়ী কোনটা ফরজ, কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে জায়েদা, কোনটা মুস্তাহাব, এইভাবে তারা স্তর নির্ধারণ করছে। ওই ভিত্তিতে দাড়িটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না, সমস্ত নবী রাসূলের সুন্নাহ। এমন কোন নবী পৃথিবীতে আসেন নাই যে নবী দাড়ি ছিল না, সব নবীদের দাড়ি ছিল, সব নবীদের সুন্নাহ। এখন অনেকে মনে করে কত সুন্নাত পালন করি না, এটা একটা না করলে আর কি হয়, কিন্তু এটা ওই সুন্নাত না, এটা ফিকহের সুন্নাত না, এটা সুন্নাত হলো হাদিসের সুন্নাত। এখন এটা ফিকহি ভাষায় গিয়ে কারো মতো ফরজ, কারো মতো ওয়াজিব। কোন কোন ফকিরা মত দিয়েছে এটা ফরজ, কোন কোন ফকিরা মত দিয়েছে ওয়াজিব। দুটো একই জিনিস,
শুধু পার্থক্যটা হলো কোন ফকিরা কোরআনের আয়াত না থাকলে ফরজ বলেন না, আবার কোন ফকিরা হাদিস দিয়েও ফরজ সাব্যস্ত করেন। এই জন্য ফরজ আর ওয়াজিব হয়েছে। অর্থাৎ গাড়ি বন্ধন করা হারাম কবিরা গুনাহ, এটা রাখা ফরজ ও ওয়াজিব। যে বেনামাজি জুমার নামাজও আদায় করে না তার জানাজা পড়া যাবে কি? জি, প্রথম কথা হইল তিনি যদি মুসলিম দাবি করেন, তিনি যদি ঘোষণা দেন, সবাইকে বলেন যে হ্যাঁ আমি মুসলিম, তাহলে তার জানাজা হবে। তিনি নামাজ না পড়লেও জানাজা হবে। কিন্তু জানাজার মধ্যে কোন আলেম, কোন সমাজের স্থানীয় ব্যক্তিবর্গ, কোন দিনদার মানুষ যাবে না, উপস্থিত হবে না। শুধুমাত্র কয়েকজন সাধারণ জনগণ গিয়ে কোন রকম জানাজাটা পড়ে মুসলিম কায়দায়, ইসলামী কায়দায় দাফন করে দিবে। কথাটা বুঝতে পারছেন? মানে তাকে সে মানুষ হিসাবে সম্মান পাবে। একজন ইহুদি মারা গেলেও মুসলমানদের উপরে কর্তব্য, ওই ইহুদিটাকে মাটি দেওয়ার কেউ নাই। ধরেন একটা মুসলিম এলাকায় আসে একটা ইহুদি মারা গেছে, এখন তাকে যে ওই ইহুদির পদ্ধতিতে দাফন কাফন করবে, এই এলাকায় কোনো ইহুদি নাই, তখন মুসলিমেরা কি করবে? এর কি জমিনের উপরে রেখে দিবে? জমিনের উপরে রাখা যাবে না। একে মানুষ হিসাবে মানবতার প্রতি সম্মান দেখিয়ে তাকে দাফন করে দিবে। তো এই মানুষটাকেও সে মুসলিম দাবি করত, এই জন্য কয়েকজনের জানাজাটা পড়ে তাকে মানুষ হিসেবে দাফন করে দিবে। কিন্তু সেখানে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কোন আলেম, তারপরে কোন সম্মানিত ব্যক্তি, কোন নেতৃস্থানীয় ব্যক্তি, তারা সেই জানাজায় হাজির হবেন না। আচ্ছা, ফ্রি ফায়ার গেম খেলা যাবে কি? এই গেমগুলো হলো লাভবানের অন্তর্ভুক্ত। লাভবান মানে নিরর্থক, বেহুদা। একজন মুমিন তার জীবনের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। সুতরাং একজন মুমিন বেহুদা সময় নষ্ট করার সময়টা নাই, কারণ তার সময়টা গোনা গোনা, মাপা মাপা। তার যে কোনো সময় মৃত্যু চলে আসবে, সে একটা মিনিটও বেহুদা কাজে ব্যয় করতে পারে না। তাহলে সে এত সময় পাবে কই এগুলা খেলার জন্য? এই জন্য এটা মুমিনের জন্য বৈধ না। যেটা মুমিনের দীর্ঘ সময় নষ্ট করে দেয়, ঘন্টার পর ঘন্টা, এইরকম কাজে সময় ব্যয় করা মুমিনের জন্য বৈধ না। জান্নাতে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে বর্ণনা করেছেন। সেখানে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ৩ নম্বর বৈশিষ্ট্য হলো এরা বেহুদা, নিরর্থক কাজ থেকে সব সময় দূরে থাকে। আর যদি এটার সাথে অর্থ জড়িত থাকে, তখন এটা জুয়া হয়ে যাবে। তখন জুয়া তো আরো হারানোর কাজ। চুল দাড়ি থেকে কালো কলম ব্যবহার করা যাবে না, কালো ব্যবহার করা যাবে না। যখন এটা সাদা হয়ে যাবে, তখন এটাকে লাল অথবা হলুদ কালার দিয়ে এটাকে পরিবর্তন করা হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজতানিবুস সাওয়াদ, কালো থেকে তোমরা বিরত থাকো। কালো রং দিয়ে আবার কালোতে বেরিয়ে নেওয়া যাবে না। জানাজা সালাতের পর সম্মিলিত মোনাজাত কি সুন্নাত নাকি বিদআত? এটার উত্তর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাম ফেরানোর পরে যদি আবারও কিছু করেন সেটা সুন্নাত। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে আর কিছু না করেন, তাহলে সেখানে আর কিছু না করা সুন্নাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো হাদিস পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাম ফেরানোর পরে আবার সাহাবীদেরকে নিয়ে দোয়া করছেন। এই জন্য এটা যদি কেউ এমনি সালাম ফেরানোর পরে কোনো এক জায়গায় হঠাৎ একদিন পড়ছে নিজে নিজে, এটা বেদাত না, কিন্তু এটাকে সিস্টেম বানায় ফেলছে। জানাজা হয় সালাম ফিরে দোয়া করেন, তখন এটা বেদাত হয়ে যাবে। আচ্ছা, কাঠোলা কি? কাঠোলায় কি আল্লাহ মুহাম্মদ লেখা যাবে? শুধু কাঠোলার উত্তর। কাঠোলা মানে কি? আল্লাহ মুহাম্মদ লেখা যাবে শুধু কাঠোলার উত্তর। কাঠোলা মানে যে খাট, খাটিয়া, বুঝতে পারছি।
যে খাটিয়ার মধ্যে আসলে নরমালি কিছুই লেখার দরকার নেই, এটা কিছু লেখাটা সুন্নতের খেলা। তবে উপরে যে কাপড়টা দিবে এই কাপড়টার মধ্যে আপনার কিছু লেখা যেতে পারে, ওইটাতে লিখতে অসুবিধা নেই, কিন্তু নরমাল খাটিয়ার মধ্যে কিছু লেখা সুন্নতের খেলা। মুসলিম বিবাহতে গান বাদ্য বাজানো যায় কি? মুসলিম বিবাহে গান বাদ্য বাজানো হারাম। গান বাদ্য বিবাহে বাজালেও হারাম, বিবাহের বাইরে বাজালেও হারাম, সবসময় হারাম, কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গান বাজনা অন্তরের ভিতরে মুনাফিকি তৈরি করে। যেমন ভাবে ফসলের মধ্যে পানি দিলে ওই ফসলটা ভালোভাবে গজায়, ঠিক ইমানের মধ্যে কলবের মধ্যে মুনাফিকি তৈরি হয়। এই জন্য বিবাহ সাথীতে বাজানো এটা আরো বড় ধরনের হারাম, যে একটা ইবাদত, বিবাহটা একটা পবিত্র ইবাদত, ওই ইবাদতের মধ্যে হারাম সংযুক্ত করা এটা আরো বড় ধরনের কবিরা। জি জি না এমনি শেষ 12টা বেজে গেছে। নামাজ না পড়লে কি ইমান থাকে, এই বিষয়ে তো বলছি। এই বিষয়ে সহিহ আল বুখারীর মধ্যে দেখবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাবের শিরোনাম দিয়েছেন বাবু আস-সালাতু মিনাল ঈমান, সালাত হলো ঈমানের অংশ, ঈমানের অন্তর্ভুক্ত। এরপরে তিনি কোরআন কারীমের আয়াত দিয়ে দলিল দিয়েছেন যে আল্লাহ পাক বলছেন যে ওয়ামা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, ঈমানাকুম মানে সালাতাকুম, অর্থাৎ ঈমান আর সালাত এক জিনিস। এই জন্য সালাত যদি না থাকে তাহলে তার ঈমান থাকে না। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছিলেন তিরমিজির হাদিস যে সাহাবায়ে কেরাম সালাত ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন। তামিমে হারাম, তাবিজ নাকি হারাম নয়। যে সব তাবিজ কবজে আল্লাহর নাম বা কালাম থাকে তার শিরকের অন্তর্ভুক্ত হয় না। সাহাবী তাবেঈগণ নাকি তাবিজ ব্যবহার করেছেন। যে যিনি প্রথম কথাটা বলছেন তামিমে হারাম, তাবিজ নাকি হারাম না, কথাটা ঠিক আছে। হারাম হইলো সেরেক হইলো তামিমে, তাবিজ হারাম না। যারা তাবিজ আবিষ্কার করছেন তারা অনেক, তামিমে আবিষ্কার করছেন তারা অনেক বুদ্ধিমান। তারা তামিমাকে নাম দিয়েছেন তাবিজ। তাবিজ আর তামিমের পার্থক্যটা আগে বুঝতে হবে, তাহলে কোনটা তাবিজ কোনটা তামিম আপনি বুঝতে পারবেন। তাবিজ হলো পড়তে হয়, তাবিজ কি করতে হয়? পড়তে হয়। তাবিজ দিয়ে ফু দেওয়া যায়, তাবিজ পড়া যায়, কিন্তু তাবিজ ঝুলানো যায় না। তাবিজ ঝুলানো যায় না, ঝুলাইলে সেটার তাবিজ থাকে না, সেটা তাবিজ না পেয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? মানে যখন আপনি ঝুলাই দিবেন, যেমন সূরা আল ইখলাস এটা একটা তাবিজ, সূরা আল ফালাক এটা তাবিজ, সূরা আন নাস এটা তাবিজ, সূরা আল ফাতিহা এটা তাবিজ, আয়াতুল কুরসি এটা তাবিজ। কিন্তু কত এটা তাবিজ হলো, এটা আপনি তেলাওয়াত করবেন, এটা পড়ে ফু দিবেন, এটা পড়ে শরীরে মাসে করবেন, এটার নাম তাবিজ। কিন্তু যদি এটা লিখে হাতে ঝুলাই দেন, এখন হয়ে যাবে এটা তাবিজ থাকবে না, এটা হয়ে যাবে তাবিজ না। এখন এটা কথাটা বুঝতে পারছেন? আমাদের সমাজে যেগুলো দেওয়া হয় এগুলা যদি কোরআন দিয়েও দেওয়া হয় তাও সেটা তাবিজ না, সেটা হলো কি তাবিজ না। কারণ এগুলো দেওয়া হয় হাতের মধ্যে, কোমরের মধ্যে, গলার মধ্যে ঝুলে রাখার জন্য। এই ঝুলে রাখাটা ঝুলে রাখাটা হারাম। এই জন্য তাহলে ঝুলে রাখা যদি হারাম হয় তাহলে ওষুধ খাওয়া তো হারাম। কেন হারাম না? দুটার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। ওষুধ খাওয়ার পরে ওষুধটা শরীরের সাথে মিশে যায়, তাবিজটা মিশে না। ওষুধটা কোন জায়গায় অবস্থান আপনি দেখাতে পারবেন না, কিন্তু তাবিজটা দেখাতে পারবেন। তাবিজ এটার সাথে থাকার কারণে তাওয়াক্কুলটা এদিকে চলে যায়, ওষুধের উপরে তাওয়াক্কুল যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ ব্যবহার করতে বলছেন, ওষুধ ব্যবহার করেছেন, কিন্তু তাবিজ ব্যবহার করতে বলেন নাই, তাবিজ কাউকে দেন নাই। এই জন্য দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। এই জন্য তামিমাটা যেটা আমাদের সমাজে তাবিজ নামে পরিচিত, এটা হারাম এবং এটা শিরকে আকবার এবং শিরকে আসগর দুটাই এর মধ্যে নিহিত আছে। যে আমরা সবাই
মসজিদের কাফারা হিসেবে শেষ দোয়াটা সেটা আমরা পড়েনি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।